আচ্ছা। আচ্ছা, আমি শুরু করি। আসুন। তো আগে বলি যে আমাদের প্রজেক্টের মধ্যে স্ট্রাকচার আর ফাইল দুইটা ইউজ করা লাগবে। কারণ প্রজেক্টে যখন আমরা কোনো স্টুডেন্ট বা বই বা ব্যাংকের অ্যাকাউন্টের ডাটাগুলো সেভ করব, তখন ফাইলের মধ্যে সেভ করা লাগবে। তো ফাইলটা যেহেতু ম্যাডাম শিখাবে না, সমস্যা নেই, আমি ফাইলটা দেখাই দিব। আর আজকে যেহেতু স্ট্রাকচার পড়াইছে, তো আমি স্ট্রাকচার রিলেটেডই কিছু প্র্যাকটিস করাবো আর বেসিক থেকে শুরু করব। আর হচ্ছে স্ট্রাকচারের খুঁটিনাটি যা যা আছে ওগুলা দেখাই দিব। আর যদি পারি, যদি তোমাদের এনার্জি থাকে, তাহলে আমি ফাইল দেখাই দিব। ঠিক আছে? আর যদি স্ট্রাকচারের কোনো কিছু না বুঝো, তাহলে আমার জিজ্ঞেস করো। আর দ্বিতীয়ত, প্রজেক্ট আমি বানায় দেখাই দিব কিভাবে বানাইতে হয়, কি করতে হবে। কিন্তু ভাই, আমার থেকে কেউ প্রজেক্ট কপি করো না, কোড ফুল কপি করো না। তোমরা তোমাদের মতো প্রজেক্ট বানাও। আমি একটা প্রজেক্ট বানালাম, তোমরা আরেকটা বানাইলা। তোমরা ধরো পুরাটাই চ্যাট জিপিটি দিয়ে বানাইলা বা যে কোনো কিছু দিয়ে বানাইলা, কিন্তু তোমরা যাতে বুঝো যে কোডে কি করতেছে, যাতে ম্যাডাম কোনো কিছু একটা চেঞ্জ করতে বললে তোমরা চেঞ্জ করতে পারো। এখন কিভাবে বুঝবা? এই যে আমি স্ট্রাকচার দেখাইতেছি, ফাইল দেখাইতেছি, এগুলোই চেঞ্জ করতে বলবে ম্যাডাম। তো এগুলোই বুঝতে পারলে তোমরা এমনি বলতে পারবে যে ম্যাডাম এখানে কোডে এই কাজ হইতেছে। আর হচ্ছে গিয়ে আমি আজকে দেখাই দিব যে একটা মেনু কিভাবে বানায়। ম্যাডাম না বলছে যে কনসোল বেসড মেনু, তো মেনুটাও দেখাই দিব। কথা শুনছো সবাই? আমার কথা কি শোনা যায়? হ্যাঁ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এখন স্ট্রাকচার মূলত কাজে লাগে কোন ক্ষেত্রে? যেমন অনেকগুলো ইনফরমেশন আমি একটা জায়গায় স্টোর করতে চাইতেছি, ওইটাই হচ্ছে গিয়ে আমার স্ট্রাকচারের ক্ষেত্রে কাজে লাগে। যেমন একটা স্টুডেন্টের আইডি হয়, নাম হয়, রোল হয়, এজ হয়, কোর্সের কোড হয়, কোর্স নেম হয়, অনেক কিছুই হয়। তো এখানে আমার ইন্টিজার রাখা লাগতেছে, ক্যারেক্টার রাখা লাগে গ্রেডের ক্ষেত্রে। তারপর বয়সের ক্ষেত্রে আবার ইন্টিজার, মার্কসের ক্ষেত্রে ফ্লোট। তো অনেকগুলা যখন ডেটা টাইপ আমার একসাথে রাখা লাগে, তখন আমি স্ট্রাক্ট ইউজ করি। স্ট্রাক্ট হচ্ছে গিয়ে আমাদের ইউজার ডিফাইন ডেটা টাইপ। এর আগের দিন আমি পড়াইছিলাম না যে ফাংশন দুই ধরনের হয়, একটা বিল্ট ইন ফাংশন, একটা ইউজার ডিফাইন ফাংশন। তেমনি ডেটা টাইপ দুই ধরনের, বিল্ট ইন ডেটা টাইপ আর ইউজার ডিফাইন ডেটা টাইপ। তো ইউজার ডিফাইন ডেটা টাইপ কোনটা? এই যে স্ট্রাকচার। স্ট্রাকচারের মাধ্যমে আমরা আলাদা ডেটা টাইপ তৈরি করতে পারি। তাহলে এরপরে এখন মানে আমরা স্ট্রাকচার ইউজ করবো কিভাবে, বা একটা স্ট্রাকচার লেখে কিভাবে। তো এখানে আমার স্লাইড গুলো দেওয়া আছে, স্লাইড গুলো আমি এত দেখাবো না, তোমাদের স্লাইড দিয়ে দিব না, তোমরা দেখে নিও। তো এখানে হচ্ছে এই যে নর্মালি যেমন আমরা অনেকগুলো ইনফরমেশন একসাথে স্টোর করতে চাই, তখন আমরা অনেকগুলো আলাদা আলাদা ভেরিয়েবল ইউজ করি। তো এই আলাদা আলাদা ভেরিয়েবল ইউজ করার থেকে ভালো আমি আমার মতো একটা ডেটা টাইপ বানাই নিই, যেখানে আমি স্টুডেন্ট নামের একটা স্ট্রাকচার বানিয়ে নিছি। যেখানে আমার স্টুডেন্টের কিছু ইনফরমেশন থাকবে, যেমন নেম থাকবে, এটা স্ট্রিং থাকবে আর কি, ইন্টিজার এস থাকবে, ফ্লোট সিজিপিএ থাকবে। তো এইভাবে হচ্ছে একটা স্ট্রাকচার ডিফাইন করো। তা লেখে কিভাবে লিখতে পারি আমরা স্ট্রাকচার? ধরো, আচ্ছা, আগে স্লাইডে আরেকটু দেখাই দিই। আর স্ট্রাকচারের সাথে ফাংশনটাও দেখাই দিব, যে ফাংশন দিয়ে স্ট্রাকচার গুলো কিভাবে অ্যাক্সেস করতে পারি। ওকে। তাহলে কিভাবে স্টোর হইতেছে দেখো। এই যে যেমন তোমার স্ট্রিং এর জন্য তুমি আলাদা ক্যারেক্টার টাইপের একটা অ্যারে নিয়ে নিছো। তো এটা ধরো তোমার 30, যেহেতু মানে সাইজ যেহেতু 30, তো ক্যারেক্টার 1 বাইট জায়গা খায়, যেহেতু এটা 30 বাইট জায়গা খাইছে মেমোরিতে। আর ইন্টিজার যেহেতু এজ আমি 4 ধরে নিছি, এই কারণে 4 বার জায়গা খাইছে। ওকে। আচ্ছা। তো এইভাবে দেখো মেমোরিতে অনেকগুলো জায়গা খেয়ে নিচ্ছে, যেমন নেম স্ট্রিংটা একটা জায়গা খেয়েছে, এজ একটা জায়গা নিচ্ছে, সিজিপি একটা জায়গা নিচ্ছে। তো সবগুলাকে আমি কোথায় রাখছি? স্ট্রাক্ট স্টুডেন্ট আমার এই ডেটা টাইপের মধ্যে আমি রেখে দিচ্ছি। আচ্ছা, তো এই যে এখানে ডেটা টাইপের মধ্যে কি কি করছে কাজগুলো, এটা দেখে নিও তোমরা, আমি কোড করলে আর একটু বুঝতে পারবা। হুম। ওকে। এখানে আছে অনেক কিছুই। হুম, আচ্ছা, তাহলে আমি ডিরেক্ট কোডে চলে যাই। তো ধরো আজকে আজকে তো স্টুডেন্টেরটাই দেখাইছে, আমি স্টুডেন্টেরটাই দেখাই দিই, তাহলে আর একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমাদের যদি নিজেদের কোনো ডেটা টাইপ তৈরি করতে হয়, তাহলে আমরা কোন কিওয়ার্ড দিয়ে শুরু করব? স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে শুরু করব। সবাই আসছে, আচ্ছা। স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে শুরু আচ্ছা, করব। স্ট্রাকচার কি ওয়ান কাইন্ড অফ ফাংশন? না, ফাংশন না, এটা এটা ডেটা টাইপ তৈরি করা। যেমন ইন্টিজার ডেটা টাইপ, এটা কে বলে দিছে? এটা ডেভেলপার বলে দিছে। এখন আমি চাচ্ছি না আমার মতো আমি একটা ডেটা টাইপ বানাবো। সেই ক্ষেত্রে আমি স্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করবো। স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে বলে দিব যে আমার ডেটা টাইপের এটা নাম, ধরো আমি বলে দিলাম স্টুডেন্ট। এটা কোনো ফাংশন তৈরি না, ফাংশন তো আলাদা বিষয়। ডে- এখানে আমি জাস্ট আমার নামগুলা বা আমার ডেটা টাইপ গুলো রাখবো। তো স্ট্রাকচার ডেটা টাইপ, এখানে আমি স্টুডেন্ট নামে একটা ডেটা টাইপ তৈরি করছি।
তো এখানে ধরো আমি রেখে দিলাম ক্যার নেম, নেমের মধ্যে আমি ধরো 30টা ক্যারেক্টার থাকবে, মানে এটা একটা স্ট্রিং ডিফাইন করে দিছি। এরপরে আমি বলে দিলাম যে আমার রোল থাকবে, আর হচ্ছে গিয়ে ধরো আমার মার্ক থাকবে এই এখানে মার্কসের মধ্যে ফ্লোটে মার্কস রেখে দিছি। এখন আমার কাজ হচ্ছে গিয়ে এগুলোতে ডাটা রাখা। তো এগুলোতে আমি ডাটা কিভাবে রাখতে পারি, আমরা কয়েকভাবে ডাটা রাখতে পারি, তাহলে আমরা স্লাইডে এসে বলি তাহলে বুঝতে পারবো। দেখো, তো ডাটা রাখার জন্য মূলত আমরা কি ইউজ করি, প্রথমে আমাকে এটা বলে দিতে হবে যে এটা কি, এটা কোন টাইপের ডেটা, এটা আগে বলে দিতে হবে। ওই ডেটাটাকে আমার একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। তাহলে আমি বলে দিলাম যে এটা একটা স্ট্রাক্ট ডেটা, যেটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট। আর এটার আমি ভেরিয়েবল নেম কি দিব, আমি দিলাম ধরো এস ওয়ান। তাহলে এস ওয়ান নামের একটা ডেটা তৈরি হয়ে গেছে, যেখানে এস ওয়ান এর মধ্যে আমার কি কি আছে, এস ওয়ান এর মধ্যে আমার একটা স্ট্রিং আছে, একটা রোল আছে, আর একটা মার্কস আছে, এই ভেরিয়েবল গুলো আছে। এখন আমি চাচ্ছি যে এখানে আমি আমার ভ্যালু গুলো রাখতে। তো কিভাবে রাখতে পারি, প্রথমত আমি সিরিয়াল ওয়াইজ রাখতে পারি। এখানে সিরিয়ালি যেরকম আমার প্রথমে স্ট্রিং আছে, তাহলে আমি স্ট্রিং হিসেবে আমি এখানে রাখতে পারবো, মানে আমি রাখলাম হাসিব। তারপর ওর রোল নাম্বার আমি রাখতে পারি। তো ওর রোল নাম্বার ধরো আমি রোল নাম্বার যেহেতু আমার ইন্টিজার আছে তাই আমি 10 দিলাম। এরপরে আমি দিলাম যে ওর সিজিপিএ বা ওর মার্কস হচ্ছে গিয়ে ধরো 4.00, এটা হচ্ছে গিয়ে ওর সিজিপিএ। এইভাবে করে আমি দেখো কি করলাম, আমার এস ওয়ান এই ভেরিয়েবলটা, এটা ডেটা টাইপ কোনটা, স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপের ডেটা টাইপ। এই ডেটা টাইপের মধ্যে কি কি আমার ডেটা টাইপ আছে বা কি কি আছে, কি কি প্যারামিটার আছে, কি কি আছে, এখানে আমার একটা স্ট্রিং আছে, এছাড়া রোল আছে, আর হচ্ছে কি মার্কস আছে। তাহলে আমি আমার প্রথমে আমি বলে দিলাম, যেহেতু আমি এটার সিকোয়েন্সটা জানি যে হ্যাঁ প্রথম স্ট্রিং আছে, তারপর রোল, তারপরে মার্ক, এই কারণে আমি এইভাবে সাজাই দিছি যে হাসিব রাখছি, তারপরে আমি 10 রাখছি হচ্ছে গিয়ে ওর রোল, আর ওর হচ্ছে সিজিটা আমি রাখছি 4.0। এইভাবে করে আমি ওর ভ্যালু গুলো আমি বলে দিলাম যে তোমার ভ্যালু এগুলো এগুলো হবে। এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, একটা জিনিস, ওই যে আমরা যে ক্যারেক্টারের ভিতর নেম 30 দিছি না, হুম। ওটা তো আমরা লিমিট সেট করে দিছি। ভিতরে যদি 30 না লিখতাম তাহলেও তো হতো, আমরা যতটুকু পর্যন্ত ক্যারেক্টার নিতেছি ওই নিতেই থাকতো তো অটো, তাই না? হুম, থাকতো, আমি এটা বলে দিলাম আর কি একটা। আচ্ছা, আর কিছু, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, না থাকলে নাই। এখন এটা আমি কি করলাম, যেমন আমরা কি করি, আমরা একটা ভ্যারিয়েবলে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে প্রোগ্রামের ভিতরে ভ্যারিয়েবলের ভ্যালুটা বসাই দিতে পারি যে এক্স ইকুয়ালস টু 10 ইনিশিয়ালাইজ করে দিতেছি আমি আগেই। আরেকটা কি করতে পারি, ইউজার থেকে ইনপুট নিতে পারি। সেম এটার ক্ষেত্রেও ভিতরেই প্রোগ্রামের ভিতরেই আমি বলে দিতে পারি যে তোমার প্রপার্টিস এর ভ্যালুগুলো কি কি হবে। এটা তাহলে এখন আমি প্রিন্ট করাবো। এরপরে হচ্ছে কি আমি ইউজার থেকে ইনপুট নিব। আগে আমি এটাই দেখাই যেটা আমি এখন আমি এটার যে প্রপার্টিস গুলো আছে ওটা আমি প্রিন্ট করবো। ধরো আমি আগে ওর নেমটা প্রিন্ট করতে চাইতেছি, তাহলে আমি কি করব, এস ওয়ান ডট, এই ডট দিয়ে আমি বুঝাইতেছি যে তুমি এস ওয়ান এর ভিতরে কোনটা তুমি প্রিন্ট করাতে চাইতেছি, আমি নেমটা প্রিন্ট করাতে চাইতেছি। বুঝছো? আচ্ছা, তা এটা এটা এখন কি করবে, কি প্রিন্ট করবে, আমার এই যে এস ওয়ান ডট নেমের মধ্যে আমি কাকে রাখছি, হাসিবকে রাখছি এইখানে এই প্রপার্টিটার মধ্যে, তাহলে ও আমাকে হাসিব প্রিন্ট করবে। আচ্ছা, এই যে হাসিব প্রিন্ট করছে, ঠিক আছে। তো এখন আমি এইভাবে যদি চাই যে ওর বাকি প্রপার্টিস গুলো প্রিন্ট করাইতে, তাহলে করাইতে পারবো। এস ওয়ান ডট রোল আর এস ওয়ান ডট মার্কস। হ্যাঁ, তো এইভাবে করে আমি কি করতেছি, ওর প্রপার্টিস গুলো নিয়ে প্রিন্ট করাতে পারতেছি। হবে না আচ্ছা, তো? ওহো একটা আমি তো ইন্টিজার আর একটা ফ্লোট। হ্যাঁ হ্যাঁ সরি, আমি এখানে ভুল করছি। এখানে হবে ডিআরএক্স। আচ্ছা, সব একসাথে প্রিন্ট করছে, আমি নিউ লাইন দিয়ে দিই। ওকে, হ্যাঁ সবগুলো এখন সুন্দরভাবে প্রিন্ট করছে। এইটুক পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা দেখ। নাই, ফারজানার নাই। না। ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই তাহলে ওকে। আচ্ছা, তো এটা কি করলাম আমি, এটা আমি সিকোয়েন্সটা জানি তাই আমি এভাবে বলে দিছি। ধরো আমি সিকোয়েন্সটা জানি না, সেক্ষেত্রে আমি কি করতে পারি,
সিকোয়েন্স ধরো আমি বললাম যে আমি জানি না যে শুরুতে কি 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 আছে, কিন্তু আমি জানি প্রপার্টিজ গুলো, রোল আছে, মার্কস আছে, এটা এটা তো জানতে হবে। তাহলে আমি বলে দিতে পারি ডট রোল ইকুয়ালস টু কত, বলে দিতে পারি। বা আমি চাইলে আরেকভাবে দেখাইতে পারি, যে ধরো এটা এইভাবে বলে দিছি, তাহলে আমি বলে দিব যে S1 ডট নেম। দেখি কাজ করে কিনা। আচ্ছা, স্ট্রিং যেহেতু এটা আমাকে স্ট্রিং কম্পেয়ার কপি করতে হবে। স্ট্রিং সরাসরি ভাবে করা যায় না, strcpy স্ট্রিং কপি করে দিতে হবে। হুম, এই যে এখন নাম এসে পড়ছে। মনে রাখবা স্ট্রিং, এর আগেও দেখাইছিলাম যে স্ট্রিং কিন্তু সরাসরি ইনপুট নেওয়া যায় না, স্ট্রিং সিআর সিপিওয়াই করে আমাদের ইনপুট নিতে হয়, স্ট্রিং বা কপি করতে হয়। আর এখানে বাকিগুলো জিরো কেন আসছে, কারণ আমি বাকিগুলোতে আমি কোনো ভ্যালু দেই নাই, এই কারণে ডিফল্ট ভাবে জিরো ভ্যালু ধরে নিছে, বা গার্বেজ ভ্যালু আগে থেকে থাকতে পারে। তো এই হচ্ছে কি আমরা এইভাবে আরেকটা ইনপুট নিতে পারি। এইভাবে করে এটা যেহেতু আমি স্ট্রিং নিছি, এরপরে আমি আরেকটা নিতে পারি যে S1 ডট রোল, আমি বলে দিলাম 10। S1 এই যে 10, তাহলে ও রোলটা নিয়ে নিছে, কিন্তু সিজিটা আমি দেই নাই, যেহেতু সিজিটাও দিয়ে দিই। আচ্ছা, একটু পর্যন্ত যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে পরবর্তী আমি পার্টে যাই। এখন এটা তো হচ্ছে গিয়ে আমি প্রোগ্রামে ইনিশিয়ালাইজ করে দিছি, প্রোগ্রামে সব বলে দিছি আগে থেকেই। এখন যদি আমাকে ইউজার থেকে ইনপুট নিতে বলে, সেক্ষেত্রে আমি কি করবো, আমি একটা ফাইল বানাই দিই। ধরো এখন বলছে যে আমার একটা স্টুডেন্ট থাকবে, যে স্টুডেন্টের আমি নাম নিব, আইডি নিব, আর ধরো এজ নিব। তাহলে আমি আগে স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে আমি একটা স্ট্রাকচার বানিয়ে নিব স্টুডেন্ট নামের। আমি যে কোনো নাম দিতে পারি, স্টুডেন্ট নামের আমি স্ট্রাকচার বানিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে এই দেখো, আমি যখনই এই যে সেকেন্ড ব্র্যাকেট দিছি না, এটা কিন্তু অটোমেটিক হচ্ছে গিয়ে আমাকে এখানে সেমিক্লোন দিয়ে দিছে। আর এটা তোমরা মনে রাখতে হবে যে এখানে সেমিক্লোন দিতে হবে স্ট্রাকচারের ক্ষেত্রে। এখন আমি চাচ্ছি যে আমার নাম থাকবে, স্টুডেন্টের নাম। তাহলে আমি বলে দিলাম যে কেয়ার এস নেম হচ্ছে গিয়ে ধরো 100টা আমি বলে দিলাম, আর হচ্ছে ওর আমি বয়স নিব, তো বয়সও, আর হচ্ছে গ্রেড বলে দিই যে ওর গ্রেড হবে সি, মানে ওর কত গ্রেড আর কি। তাহলে আমি চাচ্ছি যে স্টুডেন্টের এই ইনফরমেশন গুলো নিয়ে প্রিন্ট করাইতে। আমাকে প্রোগ্রাম বলবে যে স্টুডেন্টের নেম দাও, এন্টার স্টুডেন্ট নেম, এন্টার স্টুডেন্ট এজ, এন্টার স্টুডেন্ট গ্রেড। এগুলো ইনপুট দেওয়ার পর এগুলো কি করবে, প্রিন্ট করবে। তাহলে আমাকে আগেই আমি বলে দিব যে প্রিন্টএফ এন্টার স্টুডেন্ট নেম, স্টুডেন্টের নেম দাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার স্ক্যান করতে হবে নেম। তাহলে আমি এভাবে আগে তাহলে আমাকে স্ট্রাকচারটা বলে দিতে হবে যে স্ট্রাক্ট আমি স্ট্রাকচার স্টুডেন্ট নামের ডেটা টাইপের আমি একটা ভ্যারিয়েবল নিব, সেটা আমি ধরো স্টুডেন্টসই নিলাম, স্টুডেন্টস এই ভ্যারিয়েবলটা আমি নিলাম। আচ্ছা, তা এখন এটার মধ্যে হচ্ছে আমি ভ্যালুগুলা নিব, ইনপুট নিব। কিভাবে নিব, স্ক্যানএফ দিয়ে আমরা নর্মালি ইনপুট নেই। তাহলে আমি ফার্স্টে আমি নাম ইনপুট নিব। আচ্ছা, নাম স্ক্যানএফ দিয়ে নাম ইনপুট নেওয়ার ক্ষেত্রে যেহেতু যদি আমার নামে স্পেস থাকে, তাহলে কিন্তু স্পেসটা আসবে না। তো ওইটার ক্ষেত্রেও আজকে ম্যাডাম সুন্দর করে বলে দিছে কি করতে হবে, কিন্তু আমি ওটা করবো না। আমি যেটা দিয়ে করি ওটা দিয়ে করবো, আমি করবো গেটস। গেটস দিয়ে আমি কাকে নিব, আমি স্টুডেন্টস এই ভ্যারিয়েবলের কোন প্রপার্টিতে আমি নামটা সেভ করব, এস নেমে নামটা সেভ করব। আচ্ছা, করলাম। এখানে আমি ভ্যালুটা নিয়ে নিছি। এই বুঝতেছো তোমরা? হ্যালো হ্যালো। হ্যাঁ,
এখানে এই যে আমরা গেটস দিয়ে এফ গেটস দিয়ে নিতে পারতাম না? হ্যাঁ পারতাম, তাহলে সেই ক্ষেত্রে আমার সাইজটা ওই যে সাইজ অফ দিয়ে বলে দেওয়া লাগতো যে আমি কত সাইজ পর্যন্ত নিতে চাইতেছি। ওই যে স্ট্যান্ডার্ড ইনপুট দিয়ে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইনপুটের আগে বলা লাগে না সাইজ অফ। হ্যাঁ, সাইজ অফ দিয়ে বলা লাগে। আর এরপরে কি আবার এসটিআর সিএসপিএন দিয়ে কি আবার নাল ক্যারেক্টার বাদ দেওয়া লাগবে তো, ওরে মানে বাবা, ওটা কেন করতে যাবা? নাল ক্যারেক্টার বাদ দিবা কিভাবে তুমি? স্ট্রিং এর সাইজের বইলা দিছি না, স্ট্রিং এর সাইজ যেটা ওইটা থেকে এক মাইনাস হ্যাঁ। করে দিবা, এক মাইনাস করে 0 করে দিবা, নাল বানাই দিবা। ও ওটা তো তাহলে লেখা লাগবে ছিল। না। না না, ওইটা করা লাগবে না, ওইটা করা লাগবে না। আচ্ছা, এটা দিয়ে আমি আচ্ছা, হুম। গেটস দিয়ে নাকি মাঝে মধ্যে নাকি এরর হয়, মানে বাফারিং করে, এটা কি ঠিক? না, গেটস দিয়ে হয় কি, ধরো এই যে এখানে আমি 100 ক্যারেক্টার নিছি না, আমি এখানে 1000টা হুম, ক্যারেক্টার দিয়ে দিতে পারবো। গেটস এর এটা সমস্যা। আচ্ছা না, আচ্ছা। গেটস এর বাফারিংটা মূলত বিএস কোডে বেশি হয়, কোড ব্লকসে হয় না। হ্যাঁ, আরে ভিএস কোডের প্রচুর বাফারিং হয়, বুঝছো, গেটস হ্যাঁ। এর এটা সমস্যা। কিন্তু এফ গেটস এ যখন আমি সাইজ অফ বলে দিই না, তো এফ গেটস এ ধরো আমি হুম। 50টা ক্যারেক্টার সাইজে বলে দিলে 50টা ক্যারেক্টার নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। স্ক্যান এফ এ যেমন আমি স্ক্যানএফ নিলে তো গেটসটা ব্যবহার করা ভালো, তাই না? স্ক্যান এফ নিলে গেটস ব্যবহার মানে? ও মানে সরি, স্ক্যানএফ গেটস তো আমি স্ক্যানএফ এর বদলে ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, গেটস এ ইউজ করতে পারবো, কোনো হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা তো আচ্ছা, গেটস ঠিক দিয়ে আছে। আমি কি করলাম, স্টুডেন্টস ডট এস নেম, এটার মধ্যে আমি নামটা নিয়ে নিছি, মানে এখানে এই স্ট্রাকচারের মধ্যে আমার নামটা চলে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমি বলবো যে প্রিন্ট এফ এন্টার ইউর এইচ, এইচ চাইলাম। আচ্ছা, এই তাহলে এখন আবার এখন এইচ তো একটা ইন্টিজার, ইন্টিজার তো আর গেটস দিয়ে নিতে পারবো না, ইন্টিজার তো আমাকে স্ক্যানএফ দিয়ে নিতে হবে। পার্সেন্ট ডি, কার অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্টস এর অ্যাড্রেসে যাবে, স্টুডেন্টস এর অ্যাড্রেসের কোন জায়গায় যাবে, এজে যাবে। বুঝছো এই লাইনটা? দেখো কি করছি, আমি যেহেতু এজ নিব, তাই আমি এই স্টুডেন্টস ডট এজ এটার মধ্যে আমি এজটা সেভ করে নিছি। আমি চাইলে আরেকটা কাজ করতে পারতাম, দেখো আমি বলে দিলাম যে ধরো বয়স নামের একটা আমি ইন্টিজার নিয়ে নিছি, তাহলে আমি এই যে এট দ্য রেট বয়সের মধ্যে আমি রেখে দিছি হচ্ছে গিয়ে আমার বয়স, তারপর আমি বলে দিলাম যে স্টুডেন্টস ডট এজ ইকুয়ালস টু বয়স। এই কাজটা করতে পারতাম আমি, বুঝছো? আচ্ছা, দুইভাবেই করা যায়, দুইভাবে ইনপুট নেওয়া যায়, কোনো সমস্যা নাই, কিন্তু আমি ডিরেক্ট ইনপুট নিয়ে নিছিলাম। আচ্ছা, এটা এটা থাকুক। এর পরেরটা, এজের পরে কি আছে, এজের পরে আছে আমার হচ্ছে ক্যারেক্টার মানে গ্রেড নিতে হবে। তাহলে আমি আবার বলে দিব প্রিন্টএফ এন্টার স্টুডেন্টস, স্টুডেন্টস গ্রেড, গ্রেড। তাহলে গ্রেডের ক্ষেত্রেও সেম, স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে নিতে পারি, গেটস দিয়ে নিতে পারি, যেটা দিয়ে নিতে পারি। কিন্তু গেটস দিয়ে নিলে হবে কি, একটা ক্যারেক্টার যাবে না, অনেকগুলো ক্যারেক্টার চলে যাবে। আচ্ছা, পার্সেন্ট সি অ্যাড্রেস অফ স্টুডেন্টস, স্টুডেন্টস এর কোথায় যাবে, গ্রেডে যাবে, গ্রেড, গ্রেড না সি দিয়ে রাখছি। আচ্ছা, সি। হুম, তো রান করলাম। এখন আমাকে যে আমার প্রোগ্রাম ইনস্ট্রাকশন অনুযায়ী বলতেছে যে প্রিন্টএফ এন্টার স্টুডেন্ট নেম, তাহলে আমি দিলাম রবিউল কিবরিয়া, তারপর হচ্ছে গিয়ে এজ আমি দিলাম 20। আচ্ছা, এখানে হইছে যে আমি যখনই এন্টার দিছি তখন ওই যে ইনপুট বাফার হইছে, ইনপুট বাফারের কারণে এটা চলে গেছে, তাহলে এখানে আমি জাস্ট একটা স্পেস দিয়ে দিলে ইনপুট বাফারটা চলে যাবে। বুঝছো এখানে কি ভুল হয়েছিল, কি হয়েছিল এখানে, বুঝছো? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে ইনপুট বাফার যে পড়েছিল ম্যাডাম, ইনপুট বাফার, হ্যাঁ হ্যাঁ। এটার জন্য আগে একটা স্পেস দিতে হয়। আচ্ছা, আবার আমি দিই। না, আমি এই যে ইনপুট ইনপুট বাফারের কথা বলতেছিলাম যে হুম, নাল ক্যারেক্টারের বদলে যদি আমি এই এসটিআর সিএসপিএন যদি আমি নাল ক্যারেক্টারকে যদি আমি জিরো দ্বারা করে দিই, তাহলে তো হচ্ছে এটা থাকবে না। না থাকবে না, অত জটিল করতে যাও কেন ভাই? আচ্ছা, ইনপুট দিতেছি আমি, হ্যাঁ, এখন এই যে গ্রেডে চাইছে, আমি দিলাম ধরো এ, হ্যাঁ ইনপুট নিয়ে নিছে, কিন্তু প্রিন্ট তো করাইনি, আমি তো প্রিন্ট করাইনি, আমি প্রিন্ট করাই। এবার
প্রিন্ট করানো আমি দেখাইছি না আগে? আচ্ছা, মানে ইনপুট বাফারটা কেন হইতেছে? ইনপুট ব্যাপারটা কেন হয়েছে আমি বলি। এই যে যখন আমি বয়সটা দিছি না, বয়স দেওয়ার পরে আমি একটা এন্টার চাপ দিছি। এন্টার হচ্ছে হ্যাঁ। একটা ক্যারেক্টার, এই এন্টারটা কি করছে, এই স্ক্যানএফ এ চলে গেছে। একটা ক্যারেক্টার যেহেতু এই যে সি তে চলে গেছে, যদি আমি এখানে আবার এস দিতাম না, হ্যাঁ, দেখো এস ওই দিই যে ধরো, আরেকটা না মিস করেছিল যে পার্সেন্টেজ এসএফ এর হচ্ছে থার্ড ব্র্যাকেটে নট নাল দিয়ে করাইছিল না না ও আজকে। না না, ওইটা তো তোমার স্ক্যানএফ এর মধ্যে যাতে আমি স্পেস সহ নাম নিতে পারি, ওইটা ও ইউজ করে এই কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে এইটা ইউজ করে, হুম হুম, এইটা নিউ লাইন না পাওয়া পর্যন্ত আর কি বুঝতে পারছি। তুমি ইনপুট নিবা আর কি, এইটা আর কি। আচ্ছা, তো আচ্ছা, এখানে যে ইনপুট বাফারটা আমি প্রতিরোধ করার জন্য আর কি এটা আমি দিছি, এখানে পার্সেন্ট সি, এই জিনিসটা কমন আর কি অনেক। এখন আমি কি করবো, এখন আমি প্রিন্ট করব। তো প্রথম প্রোগ্রামে আমি দেখাইছি প্রিন্ট করানো কিভাবে প্রিন্ট করব, কিন্তু আমি এখন এটা নর্মালি প্রিন্ট করবো না, আমি ফাংশন দিয়ে প্রিন্ট করব। আগে বলো যে আমি কি এটা নর্মালি প্রিন্ট করে দেখাবো নাকি ফাংশন দিয়ে প্রিন্ট করে দেখাবো? ফাংশন দিয়ে দেখাও। ফাংশন দিয়ে দেখাবো। আচ্ছা, তাহলে এখন আমি একটা, যেহেতু প্রিন্ট করব আমার তো কোনো কিছু রিটার্ন করার দরকার নেই। যদি প্রিন্ট করার ক্ষেত্রে কোনো কিছু রিটার্ন করি না, তাহলে আমি দিব ভয়েড, কারণ আমি চাই না আমার ফাংশন কোনো কিছু রিটার্ন করুক। আর আমি ফাংশনের নাম আমার মন মতো দিলাম যে প্রিন্ট করো নামে একটা ফাংশন দিলাম। এখন ওর ইনপুট কি যাবে বলো তো? সবসময় কি মানে আমি কি কি ইনপুট নিব, আমি একটা যে এই ডেটা টাইপের ইনপুট নিব না, যে স্ট্রাক্ট স্টুডেন্ট, এটাই তো আমার ডেটা টাইপ, এটার ভ্যালুগুলোই তুমি প্রিন্ট করবো। এই কারণে আমি এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট এই ডেটা টাইপটা নিলাম। এই ডেটা টাইপের ধরো আমি একটা নাম দিয়ে দিলাম এই নামের একটা ভ্যারিয়েবল। দেখো এই জিনিসটা বুঝছো কিনা, যে আমি যে এই যে প্যারামিটার যেটা দিলাম এটা কারো সমস্যা আছে কিনা। কি করছি এখানে আমি আবার বলি, স্ট্রাকচার স্টুডেন্ট নামের আমি একটা স্ট্রাকচার তৈরি করে নিছি আগে, যেখানে হচ্ছে কি স্টুডেন্টের নামটা থাকবে, এজ থাকবে আর গ্রেড থাকবে। তো এটা আমি কি করছি, তাহলে আমার এটা একটা ডেটা টাইপ হয়ে গেছে, এটা নতুন একটা ডেটা টাইপ যেটা আমি বানিয়েছি, তাই এটাকে বলতেছি ইউজার ডিফাইন ডেটা টাইপ। এই ইউজার ডিফাইন ডেটা টাইপের জন্যই আমি একটা ভেরিয়েবল নিয়ে নিছি, যেমন ইন্ট এ একটা কি ভেরিয়েবল না, যে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তেমনি স্টুডেন্টস হচ্ছে গিয়ে এই স্টুডেন্ট টাইপের একটা ভেরিয়েবল, ডেটা টাইপের একটা ভেরিয়েবল, যেখানে এই স্টুডেন্টসটা কি কি প্রপার্টিস নিয়ে আসছে, এই যে নাম নিয়ে আসছে, এজ নিয়ে আসছে, সি নিয়ে আসছে, এই স্টুডেন্টস ভেরিয়েবলটা। এখন আমি প্রোগ্রামে বলে দিছি যে এন্টার এ নেম, স্টুডেন্ট নেম এখানে গেটস দিয়ে আমি এই স্টুডেন্টস এই ভেরিয়েবলের মধ্যে কোন প্রপার্টিটা আছে, এস নেম নামের একটা প্রপার্টি আছে, এইটার মধ্যে তুমি গেটস দিয়ে স্ট্রিংটা ইনপুট নাও। আচ্ছা, নিয়েছে। এরপরে আমি বলে দিছি ইন্টারভিউর এজ। এখন আমি আলাদা এটা আমি নাও করতে পারতাম, ডিরেক্ট স্টুডেন্ট এজটা আছে না, অ্যাড্রেস অফ এখানে যে বসাই দিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য যে এই জিনিসটা কাজ করে এই জন্য এইভাবে নিছি, যে ইন্ট বয়স নামের একটা ভ্যারিয়েবল নিছি, স্ক্যানএফ দিয়ে আমি কি করছি, বয়সের মধ্যে আমি ভ্যালুটা নিয়ে নিছি। এরপরে স্টুডেন্টস ডট এজ, মানে স্টুডেন্টস এর এজ প্রপার্টির মধ্যে তুমি এই বয়সটা রেখে দাও। আচ্ছা, রাখছি ইকুয়াল টু দিয়ে। এরপর আমি সেম ভাবে গ্রেডস নিছি। এখন ইনপুট বাফার হবে কখন, যখন আমি এই যে এখানে বয়সটা নেওয়ার পর এন্টার প্রেস করবো, এন্টার একটা ক্যারেক্টার, তো ওই ক্যারেক্টারটা এই পার্সেন্ট সি তে অটোমেটিক চলে আসবে, তো তখন স্ক্যানএফ ভাবে ওর ইনপুট নেওয়া শেষ, প্রোগ্রাম বন্ধ করে দিবে। এইটাই বাধা দেওয়ার জন্য, এটা যাতে না হয়, ইনপুট বাফারটা না হয়, এটার জন্য আমি এখানে একটা স্পেস দিয়ে দিছি যাতে ইনপুট বাফারটা না হয়। এরপরে আমি কি করছি, স্টুডেন্টস ডট সি, এই সি এর ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে আমি কাকে নিয়ে নিছি, গ্রেডটাকে নিয়ে নিছি। এখন আমার নেক্সট কাজ হচ্ছে গিয়ে আমার এই ভ্যালুগুলো প্রিন্ট করা, আর কিছুই না। এখন ভ্যালুগুলো কিভাবে প্রিন্ট করতে পারি, যে এই যে ধরো প্রিন্টএফ আমি এইভাবে করতে পারি, যে প্রিন্টএফ পার্সেন্ট এস কাকে প্রিন্ট করব, আমি স্টুডেন্টস ডট কাকে প্রিন্ট করব, আমি নেম কে প্রিন্ট করব, নেম। এইভাবে করে আমি প্রিন্ট করাইতে পারি। দেখো এটা আমি যখন রান করবো, দাঁড়াও, আচ্ছা হ্যাঁ, তো এটা যখন আমি রান এস নেম যখন এটা আমি রান করবো, তখন কিন্তু আমার নামটা প্রিন্ট করে দেখাবে, জানতাম। এটা পরে দেখি। হ্যাঁ, এখন দেখো প্রিন্ট করবে। ধরো আমি দিলাম হচ্ছে ফারজানা, তারপর আমি ধরো বয়স 50 দিলাম, ওর সিজি গ্রেড দিলাম, গ্রেড সি দিলাম। এই যে ফারজানা নামটা এই print বয়স ঠিক করো। আরে এটা তো জাস্ট র্যান্ডম, এটা তুমি হাইপারেও না। আচ্ছা, এখন কি করছি আমি, দেখো এখানে আমি প্রিন্ট করে দিছি। এখন আমি তোমাকে বললাম না ভাই তুমি সরাসরি প্রিন্ট করবে না, তুমি একটা ফাংশনের মাধ্যমে প্রিন্ট করো। তাহলে আমি কি করব, সেম ফাংশনের মাধ্যমে প্রিন্ট করতে হলে আগে আমাকে ফাংশনকে কিছু দেওয়া লাগবে। কি দিব,
ফাংশনকে আমি আমার এই স্ট্রাকচার ডেটা টাইপের স্টুডেন্ট ডেটা টাইপটা আমি এতে স্টোর করব আগে। আমি এটা কি কি আর্গুমেন্ট বলে এটাকে, কেউ বলতে পারবা? ফর্মাল আর্গুমেন্ট নাকি অ্যাকচুয়াল আর্গুমেন্ট? অ্যাকচুয়াল আর্গুমেন্ট না? ফর্মাল আর্গুমেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়াল আর্গুমেন্ট কোনগুলা? এই যে ফাংশনের এই যে এখানে আমরা যে আর্গুমেন্ট গুলা দিই ওগুলো অ্যাকচুয়াল আর্গুমেন্ট। অ্যাকচুয়াল মানে আসল, মানে আসল যে ইনপুটটা দিতেছি। আর ফর্মাল কোনটা, যেটা ওই আসলটারই নকল করতেছে, কপি করতেছে। তাহলে এখন এই যে স্টুডেন্ট এ নামের একটা ভেরিয়েবল কাকে কপি করবে? যখন আমি এখানে ইনপুট দিব যে প্রিন্ট করো নামের এই ফাংশনটা আমি যখন কল করব তখন আমি কাকে এখানে ভিতরে কাকে দিব বলতো? স্টুডেন্টস কে দিব না? বুঝছো? এ এ এ বাদ গেছে কেন? আমরা এর মধ্যে নিছি না হ্যাঁ, এটাকে এই যে প্রিন্টটাকে। এতে আইসা পড়ছে স্টুডেন্টটা। আচ্ছা, এটা না বুঝলাম না যে এটা কেন দিছে। কোনখানে? ওটা এই যে হচ্ছে এখানে, ভেরিয়েবল নিচে এখানে। ফাংশন কলের আচ্ছা, এটা পুরোটা হ্যাঁ তো হ্যাঁ একটা হ্যাঁ ডেটা টাইপ না? হ্যাঁ হ্যাঁ, তো ডেটা টাইপটা একটা ভেরিয়েবলে স্টোর করছি। আমি বলি এই পুরো ডেটা টাইপটা একটা ভেরিয়েবলে দিছি যে এ হচ্ছে গিয়ে এই টাইপের একটা ডেটা টাইপ। আচ্ছা, আমি যদি ডাইরেক্ট স্টার্ট স্টুডেন্ট দিয়ে যদি আমি কাজ করতাম তখন কি সমস্যা হতো কোনো? হ্যাঁ, তুমি কি কখনো ইন্ট দিয়ে কাজ করবা? এখানে ধরো তুমি একটা ইন্টিজার ইনপুট নিবা, তুমি কি ইন্ট দিবা শুধু? না, না, তুমি ভ্যালু অবশ্যই নিতে। ইন্ট এ দিবা। হ্যাঁ হ্যাঁ। সেম, তুমি ডেটা টাইপটা লিখছো ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও আচ্ছা, এটা পুরোটাই একটা ডেটা টাইপ। data type। এই পুরোটাই একটা আচ্ছা ডেটা টাইপ, আচ্ছা, বুঝছো? এই হ্যাঁ পুরোটা হ্যাঁ ডেটা টাইপের জন্য আমি একটা ভেরিয়েবল নিছি এ। এখন এই এর মধ্যে কোন ডেটা টাইপের ভেরিয়েবলটা যাবে? স্টুডেন্ট, এই যে এই সেম ডেটা টাইপের ভেরিয়েবলটাই যাবে, বুঝছো? বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে এখন কি করবো? আমি প্রিন্ট করব। তাহলে প্রিন্ট এফ নেম ইস, আচ্ছা আচ্ছা, নেম ইস দিয়ে জায়গায় এ না নিয়ে স্টুডেন্ট না নিলে হইতো না? স্টুডেন্ট লিখলে, এটা লিখলে হ্যাঁ, হ্যাঁ হয়তো, এই যে লিখলাম, আচ্ছা লিখলাম, সমস্যা নেই, লিখলাম। তাহলে এখন আমি কাকে প্রিন্ট করব? স্টুডেন্টস, মানে ও যাকে কপি করতেছে যে ভেরিয়েবলটাকে, সেই ভেরিয়েবলের প্রপার্টি স্টুডেন্টস, স্টুডেন্টস এর কাকে প্রিন্ট করবো? নেমকে প্রিন্ট করবো, এস নেম। দেখো এই লাইনটা কি করছে আমি। ও কি করছে, এই যে এই স্টুডেন্টস আছে না, এটার কপি কইরা এই যে এখানে মানে এটারে বসাই দিছি। এটার যা যা প্রপার্টিস আছে, যা যা ভ্যালুস আছে, ও তখন নতুন একটা স্ট্রাকচারে চলে গেছে, মানে নতুন আরেকটা ভ্যারিয়েবলে যে পাঠাই দিছে। ওই যে নর্মালি ফাংশনে আমরা যখন ভ্যালুগুলো পাস করি ওই ভ্যালুগুলো তো পাস হয়, সেম এখানে ওই প্রপার্টিস গুলো পাস হয়ে গেছে, প্রপার্টিস এর ভ্যালুগুলো পাস হয়ে গেছে। তাহলে এখন ওই প্রপার্টিস আচ্ছা, ওই যে স্টুডেন্টস এর জায়গায় যদি আমরা আগের বারের মতো এই নিতাম তাহলে কি নিচে স্টুডেন্টস ডট এস নেম লিখতাম নাকি এ ডট এ এস ডট নেম এস নেম, এখানে আমি এই যে এখানে আমি যেটা দিব প্যারামিটারে ওইটাই লিখতে হবে এখানে। ওকে ওকে। ওকে, আচ্ছা হ্যাঁ, এখানে আমি এই দিছি, সমস্যা নেই। তাহলে এখন ও নেম প্রিন্ট করতেছে। আচ্ছা, এখন ও আবার কাকে প্রিন্ট করবে? প্রিন্টএফ বয়স প্রিন্ট করবে। ইউ এজ ইস, বয়সের জন্য পার্সেন্ট ডি। তাহলে এ ডট এজ, তারপরও গ্রেড প্রিন্ট করবে। গ্রেড ইজ পার্সেন্ট সি, এ ডট সি। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো? নো। ওকে, ঠিক আছে। আচ্ছা, নিচে প্রিন্ট করো স্টুডেন্টসটা কেন দিছ? ফাংশন কল। আমি বললাম না যে ফাংশন দিয়ে ও ফাংশন আচ্ছা প্রিন্ট আচ্ছা, করতে হবে। হ্যাঁ 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 তো প্রিন্ট করো নামের আমি একটা ফাংশন বানাই নিছি। ভয়েড কেন দিছি? কারণ আমি চাইতেছি না ও কিছু রিটার্ন করবো, তো রিটার্ন করার দরকার নেই, ওকে তো খালি প্রিন্ট করবে, এটাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কি? না, বুঝতে পেরেছি। ও আচ্ছা, সরি, আমি স্ট্রাকচারটা নিচে আমার ফাংশনটা লিখতে হবে, না তো ও বুঝবে না এটা কোথা থেকে পাইছি আমি। এই কাজটা কি করছি আমি? তো প্রথমে ফাংশনে বলে দিছি স্টার্ট স্টুডেন্ট, ও তো চিনতেছে না প্রথমে যে এটা কই পাইলাম আমি, এই কারণে এটা হুম হুম, পরে বুঝতে নিয়ে আসছি। পারছি। আবার কি প্যারামিটার হ্যাজ ইনকমপ্লিট ডেটা টাইপ, এটা এমনি যাবে?
ওয়েট দাঁড়াও, দেখতেছি কি হয়েছে এখানে। ওকে, আচ্ছা। হুম, কিন্তু error parameter 1a has incompatible. হুম, student হুম, হুম। আচ্ছা, এখানে কি পয়েন্টার ইউজ করা লাগবে? আচ্ছা, ও তুমি এখন, স্টুডেন্টে এস টা ছোট হাতে দিছো না, উপর তো বড় হাতে দিছো না? ও হ, এই কারণে। ঠিক আছে, থ্যাংক ইউ রবিউল, আমি তো এই কারণে বলি কি হলো। আচ্ছা, এখন তাহলে আমি নাম দিলাম, কার নাম দেই? হাসিব। বয়স 9, গ্রেড দিলাম এ। প্রিন্ট করছে, বুঝছো? দেখো কারো কোনো কোথাও সমস্যা, স্ক্রিনে কোডটা দেখা যায়? দেখো, কারো কোনো ডাউট কোশ্চেন কিছুই নাই? তাহলে তো সবাই পারে। হ্যাঁ রে। আচ্ছা ঠিক আছে, যদি বেসিক এগুলো বুঝে থাকো, তাহলে আমি এখন আরেকটু হার্ড কোশ্চেনে যাই, যদি এই ফাংশনটা বুঝে থাকো। আচ্ছা, তুমি একটু ফারহান, তুমি একটু কিছু কোশ্চেন দেখাও আর কি, মানে স্যাম্পল কোশ্চেন দেখালে ওখান থেকে আর কি কোশ্চেন আসে, আর এটা তো মানে কিভাবে ইনপুট হ্যাঁ, আউটপুট এগুলাই হয়েছে আসবে, আমি এগুলো যা আসলে যা করে দিচ্ছি এগুলি আসবে, তারও দেখি কোশ্চেন থাকার কথা। আচ্ছা, এই স্লাইডটা পড়ে নিও যদি মন চায় তোমাদের। ওকে, ওগুলোই আছে যা যা দেখাইলাম। আচ্ছা, পয়েন্টার দিয়ে চেঞ্জ করে এটা দেখাইনি, এটা দেখাইতেছি। হুম, প্র্যাকটিস প্রবলেম। আচ্ছা, কি কি আছে? ইজি সিঙ্গেল রেকর্ড স্টোর অ্যান্ড ডিসপ্লে ওয়ান স্টুডেন্টস নেম আইডি সিজিপিএ ইউজিং স্ট্রাক্ট, এটা করছি আমরা। স্টোর 5 স্টুডেন্ট সার্চ আইডি, ও ওকে, এটা করবো এখন। এখন ধরো তোমার আমি বললাম, তোমাকে 5টা স্টুডেন্টের আমি ইনফরমেশন সেভ করতে বলবো। সেভ করতে বলার পর তুমি কে ম্যাক্সিমাম নাম্বার পাইছে, কত নাম্বার স্টুডেন্টটা, এটা তুমি বের করবা। যেটা আজকে ম্যাডাম দেখাইছিল আর কি, কোডটা করাই নাই, মানে দেখাইছিল আর কি, জাস্ট ওইটাই করি। তাহলে নাম কি দেই? গ্রেড আচ্ছা, ক্যালকুলেটর। আগেরটার থেকেই কইরা দেখাও, কারণ ম্যাডাম তো আবার আরেকটা বলছিল না যে দুইটা স্ট্রাকচার থাকতে পারে, তো এখানে একটা না স্ট্রাকচার না, হলো ওইটা আরেক। পরীক্ষা দিবে না ম্যাডাম। ও ওটা আচ্ছা। বলে দিছে যে দুইটা স্ট্রাকচারটা দিবে না, একটা স্ট্রাকচারই দিবে। আচ্ছা, তাহলে আমি এটা, আচ্ছা ফারহান, আমি একটা জিনিসটা আজকে বুঝি নাই যে তোমার ওই একটা স্ট্রাকচারের স্টুডেন্টের ভিতরে যখন আরেকটা ভ্যারিয়েবল নিয়ে যে কাজ করছিল ওই জিনিসটা না বুঝি নাই আসলে। আরেকটা স্ট্রাকচার যখন নিছে। হ্যাঁ, মানে আরেকটা স্ট্রাকচার নিয়ে আরেকটার মধ্যে যখন ঢুকাইছে, মানে হুম, এটা কিভাবে কাজ করছে? আচ্ছা, ওইটা ওইটা যখন আমরা প্রজেক্ট করব তখন দেখাবো না, আপাতত আরো আচ্ছা কিছু বেসিক বুঝি। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমি এখন ধরো আমাকে বলে দিছি যে আমি একটা স্টুডেন্টের নাম নিব, স্টুডেন্টের মার্ক নিব, মার্ক, এই দুইটাই নিব, আর বেশি কিছু নেওয়ার দরকার নেই আমার। এরকম 5টা স্টুডেন্টের আমি মার্ক নিব, বা 3টা, ধরো ইন্ট মেইন। সেক্ষেত্রে কি করতে পারি? ধরো নর্মালি আমরা ইন্টিজার টাইপে যখন একটা ভ্যারিয়েবল লিখি তখন ওটা আমরা অ্যারে ডিক্লেয়ার করি না? তাহলে ও কি করে, মানে এ এ নামে 10টা ভ্যারিয়েবল বানায় ফেলে না মেমোরিতে, অ্যারে বানায় ফেলে না? তো এর আগে আমরা কি করি, আমরা এটা ডেটা টাইপ লিখি, এটার নাম লিখি, এরপরে আমরা বলে দিই এটা সাইজটা কত হবে, তাই তো?
সেম সেম ভাবে আমি যেহেতু আমার একটা ডেটা টাইপ আমি বানাইছি, আমি আমার ডেটা টাইপের একটা অ্যারে তৈরি করতে পারি। কিভাবে করতে পারি? স্ট্রাক্ট লিখব। তার আগে আমি বলে দিই যে টাইপ ডেফ এটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে আমার বারবার স্ট্রাক্ট লেখার দরকার নেই। আমি ডিরেক্ট বলে দিতে পারি যে স্টুডেন্ট হবে, আমার স্টুডেন্ট নামের একটা ডেটা টাইপ আছে, ডেটা টাইপটা আমি ভ্যারিয়েবল ধরে নিলাম S1, যার যেটা হবে একটা অ্যারে। কয়টা? 3টা এলিমেন্ট থাকবে। এই জিনিসটা দেখো, কেউ কারো সমস্যা আছে কিনা এটায়? নাই? 3 কেন নিলাম? বুঝি নেই। আচ্ছা, টাইপ ডেফ দিয়ে কি করছি? টাইপ ডেফ দিছি যাতে আমার বারবার স্ট্রাক্ট এই কিওয়ার্ডটা না লেখা লাগে। ওকে, হ্যাঁ এরপর এটা তো আমার ডেটা টাইপের নাম, যে স্টুডেন্ট নামের আমি ডেটা টাইপ দিছি, তাহলে এইটাই হ্যাঁ স্টুডেন্ট নামের একটা ডেটা টাইপ, যেমন ইন্টিজার, ক্যার, এরকম এগুলো ডেটা টাইপ লিখি না ওইটা। এরপরে কি একটা ভেরিয়েবল নেম লিখি না? এই যে একটা ভেরিয়েবল ও নেম। জাস্ট এরে কল করছো এই তো। হ্যাঁ, আমার আমার ডেটা টাইপেরই অ্যারে বানাই ফেলছি আমি 3টা, আমার হ্যাঁ ডেটা হ্যাঁ টাইপের বুঝছি। অ্যারে। তাহলে আমি এখন এটা অ্যাক্সেস করব কিভাবে? আগে আমি বলে দিই অ্যাক্সেস কিভাবে করতে পারি। ধরো আমি প্রোগ্রামিং আগে বলে দিই যে ধরো S1 এটা আমার ভেরিয়েবল, এটার প্রথম ইন্ডেক্স, প্রথম ইন্ডেক্সে S1 এর প্রপার্টি কি কি আছে? ডট এস নেম আছে, এস নেম এটার মধ্যে আমি নামকে রাখবো। যেহেতু নাম রাখবো, আমি আগে স্ট্রিং কল করে নিই। হ্যাঁ, strcpy। ওকে, হ্যাঁ, এটার মধ্যে আমি কাকে রাখবো? আমি নামকে রাখবো, রবিউল রাখলাম। কি করছি দেখো, আমার S1 যেহেতু আমি একটা অ্যারে বানাই নিছি, আমার এই অ্যারেটার প্রথমে আমি নাম বলে দিছি। দেখো এটা আসলে কিভাবে কাজ করতেছে। ধরো আমি যখন বলে দিছি যে স্টুডেন্ট S1 3, এটা বলে দিছি না, ও কি করছে? S0 এটার জন্য ওর মেমোরিতে এইভাবে জায়গা নিয়ে নিছে যে এটার নেম আছে আর এটার মার্কস আছে আলাদা। আবার S1 এরও সেম প্রপার্টিজ গুলাই আছে, এখানেও যে সেম প্রপার্টিজ এইভাবে S2। তাহলে আমি প্রপার্টিজ গুলো অ্যাক্সেস করবো কিভাবে? এই যে এই নামটার মাধ্যমে না। এই বুঝছো এটা? হ্যাঁ বুঝছি। অ্যারে দেওয়াতে কি হয়েছে? তাহলে এস জিরোতে কি কি প্রপার্টিজ আছে? এই প্রপার্টিজ গুলাই আছে। S1 এও এই প্রপার্টিজ গুলো আছে, কিন্তু S0 এখানে আমি যে ভ্যালু গুলো রাখবো, এখানে তো সেম ভ্যালু গুলো আসবে না, তাই না? কারণ S1 এ তো আমি কোনো কিছু লিখিই নেই। S2 এর জন্য সেম। তো এইভাবে আমি ভ্যালু গুলা দিব। আচ্ছা হ্যাঁ, আমি S10 ইন্ডেক্সের মধ্যে কি আমার আলাদা আলাদা মানে একটার ভিতরে দুইটা আলাদা আলাদা ভ্যালু থাকবে এরকম? মানে ক্যারেক্টারের জন্য একটা থাকবে, ইন্টিজারের জন্য একটা থাকবে এরকম? হ্যাঁ, 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 এটাই তো। এই যে এস জিরোর হ্যাঁ মধ্যে কি কি আছে? নেম আছে আর মার্কস আছে। S1 এর মধ্যেও নেম আছে, মার্কস আছে, কিন্তু সবগুলো ডিফারেন্ট। S0 জন্য নেমের ভ্যালু যা হবে, S1 এর জন্য কিন্তু নেমের ভ্যালু তা হবে না। এটা তো বুঝো। হ্যাঁ। আর আমি আমি চাইলে কি তোমার একটা রাখতে পারবো? মানে আমি নেমটা রাখলাম কিন্তু মার্কসটা রাখলাম না, এই জন্য কি কোনো ইস্যু না, দেখাবে? না, ইস্যু হবে না। ওই যে বললাম না, তুমি যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করো, ডিফল্ট ভাবে গার্বেজ ভ্যালু নিয়ে নেয়, জিরো নিয়ে নেয়। ধরো এই যে আমি আচ্ছা ওর মার্কসটা দেই নাই, হ্যাঁ, আমি বললাম strcpy, আমি S2 S1 এরই, আচ্ছা S1 এরই আমি পরের ইন্ডেক্সের এস নেম আমি নিব। ওর মধ্যে আমি কাকে রাখবো? ওর মধ্যে আমি রাখলাম ফারহান। এরপরে আমি S1.1 ওর মধ্যে কে আছে, মানে সরি ভুল লিখছি। S1 ডট ওর মধ্যে আবার মার্কস আছে না? মার্কস মার্কসের মধ্যে আমি বলে দিলাম 20। কিন্তু আমি দেখো কি করছি, আমি প্রথম স্টুডেন্টের আমি শুধু নেম দিছি, রবিউলের নাম দিছি, রবিউলের কোনো মার্কস দেই নাই। পরবর্তীতে যে স্টুডেন্টটা আছে ফারহান, ওর আমি নাম বলে দিছি, আবার ওর মার্কসও বলে দিছি। বুঝছো এটা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি এগুলো প্রিন্ট করাইতে। এখন যখনই অ্যারে আসে আর অ্যারের ভ্যালু ট্রাভার্স করতে হয়, প্রিন্ট করতে হয়, তখন আমরা কি ইউজ করি? লুপ ইউজ করি। সেম এখানেও আমি লুপ ইউজ করব। তাহলে আমি ফর লুপ ইউজ করলাম। ইন্ট আই ইকুয়ালস টু 0, আই চলবে 0 থেকে 3 পর্যন্ত, আই এর মান প্লাস প্লাস করলাম।
আচ্ছা, তাহলে এখন আমি কি করব, প্রিন্ট করাইবো। তাহলে প্রিন্টএফ আমি প্রথমে নাম প্রিন্ট করাবো। তাহলে পার্সেন্ট ডি দিলাম। কেন দিতেছি বলতেছি, নেম ইজ পার্সেন্ট এস, তারপর আমি একটা নিউ লাইন দিব এর আগে একটা। আচ্ছা, এখন আমি কত নাম্বার স্টুডেন্ট আছি, আমি আই নাম্বার স্টুডেন্টে আছি। আমি কাকে প্রিন্ট করাবো, S1 আই কে প্রিন্ট করাবো, ডট কাকে, ওর কোন প্রপার্টিকে, নেম কে প্রিন্ট করাবো। এই একটু বুঝছো? দেখো এস নেম দিয়ে রাখছে। S name। হুম, দেখো কি করছি আমি এখানে, আই নামের একটা ওই যে ইটারেটর নিছি আর কি নর্মালি। তো ইটারের মানে 0 থেকে 2 পর্যন্ত চলবে। তাহলে প্রথমে 0, তাহলে S0 তে আমি কাকে রাখছি, S0 তে আমি ডট নেমে কাকে রাখছি, রবিউলকে রাখছি। তাহলে প্রথমে প্রিন্ট হবে রবিউল, আই যেহেতু 0 এখানে 0 প্রিন্ট হবে। এরপরে আবার আই এর মান 1 করবে, 1 করার পর কি করবে, আবার দেখবে যে S1 ডট নেম কাকে রাখছি, ফারহানকে রাখছি, ফারহানকে প্রিন্ট করবে। S2 তে যখন যাবে তখন আমি ওখানে কিছু রাখি নাই, কিছু প্রিন্ট করবে না। এটা এখন রান করি। আবার নাম ভুল করছি, স্টুডেন্ট। ঠিক আছে, নেম প্রিন্ট রিকোয়েস্ট ফর মেম্বার ইন সামথিং নট স্ট্রাকচার। কি ভুল বললাম আবার, নেম। আচ্ছা, ওটা কি হয়েছে দেখা লাগবে, ওকে। আচ্ছা, দেখো কি এটা একটু দেখা লাগবে কি হয়েছে। আমরা স্ট্রাক্ট দিয়ে করতেছি, টাইপ ডেফটা পরে দিই আরেকটা পরে। আচ্ছা, টাইপ ডেফটা একটু পরে দেখাইতেছি। কাটতে হবে তো, হ্যাঁ, ওই যে টাইপ ডেফ লেখার পর হচ্ছে সেমিকোলনের আগে স্টুডেন্ট লিখতে হবে আর নিচে স্ট্রাকটা কাটতে হবে তো। এটা কাটতে হবে বলতেছো? হ্যাঁ, আর আর ওই যে সেমিকোলনের ওদিকে হচ্ছে স্টুডেন্টটা এটা লিখতে তো হবে। দিলাম। ও আচ্ছা, তার মানে আমার এখানেও হওয়ার হ্যাঁ, কথা ছিল। আচ্ছা, যাই হোক, আমরা যখন টাইপ ডেফ ইউজ করব তখন আমরা নামটা এখানে দিব, এই সেমিকোলনের আগে দিতে হবে, এখানে দিলে হয় না। আচ্ছা, তো ওই যে টাইপ ডেফ ইউজ করলে স্ট্রাকচার ইউজ করা লাগে না। এখন আমার কি করবে দেখো, আমি কি করছি, আমি জাস্ট নামটা প্রিন্ট করেছি। তো আমি প্রথমে S0 যে ওর আমি নাম বলে দিচ্ছি রবিউল, S1 যে ওর আমি নাম বলে দিচ্ছি ফারহান, আর S2 যে হবে, যেহেতু এখানে তিনটা নিছি, তাহলে S2 যে হবে ওর নাম আমি কিছু বইলা দিই নাই, তাহলে অবশ্যই ওর নামের জায়গায় আমার গার্বেজ ভ্যালু প্রিন্ট করার কথা। এই যে গার্বেজ ভ্যালু প্রিন্ট করছে, যে 0 তে রবিউল প্রিন্ট করছে, 1 এ ফারহান প্রিন্ট করছে, কিন্তু 2 তে গার্বেজ ভ্যালু প্রিন্ট করছে, কারণ 2 তে আমি কোনো নাম বইলা দিই নাই। বুঝছো? তো ও গার্বেজ ভ্যালু নিয়ে রাখছে, তাহলে আমি 2 তে বইলা দিই যে 2 তে নাম কি হবে, তাহলে strcpy 2। হাসিব। আচ্ছা, তাহলে এখনো 2 তে হাসিব নাম প্রিন্ট করবে। এই যে 0 তে রবিউল, 1 এ ফারহান, 2 তে হাসিব। তা আমি এভাবে নামগুলো প্রিন্ট করেছি, তাহলে কি আমি মার্কস গুলো প্রিন্ট করাতে পারবো না? সেম ভাবে মার্কস গুলো প্রিন্ট করাতে পারবো। তো পার্সেন্ট ডি দিয়ে ওর হচ্ছে কি ইন্ডেক্সটা বুঝাবে। আচ্ছা, এই পার্সেন্ট ডি বারবার প্রিন্ট করানোর দরকার নেই, আমি একবারই একটা প্রিন্ট এফ এর মধ্যে করাই দিই। নামের পরে ও প্রিন্ট করবে নেম ইজ এত, আর হচ্ছে মার্কস।
মার্কস হবে পার্সেন্ট ডি এস আই ডট মার্কস। ঠিক আছে, আচ্ছা। is 1। দেখো এখন কি করছে, প্রথমে রবিউলের নাম প্রিন্ট করছে, এরপরে মার্কসের মধ্যে ওর নাম, ওর মার্কটা আমি যেহেতু দেই নেই একদম মানে গার্বেজ ভ্যালু নিয়ে নিছে। আমারটাই আমি মার্কস দিয়েছিলাম এই কারণে 20 আসছে, এরপরটা হাসিবেরটা আমি মার্কস দেই নাই, ও আবার 0 নিয়ে নিছে, মানে গার্বেজ ভ্যালু নিয়ে নিছে। তাহলে আমি এখানে মার্কস গুলো বলে দিতে পারি। তাহলে S2 এটা হচ্ছে গিয়ে আমার হাসিবের মার্কস ডট মার্কস, আমি বলে দিলাম 70। তাহলে এখন ও হাসিবের মার্কও সুন্দরভাবে প্রিন্ট করার কথা, আবার কি S1 দিই নাই, ঠিক আছে। আর রবিউল এটা গার্বেজ প্রিন্ট করতেছে। এখন এই কাজটাই আমি কি করব, প্রথমে ইউজারের থেকে ইনপুট নিব, ইউজারের থেকে ইনপুট নেওয়ার পর আমি কে ম্যাক্সিমাম নাম্বার পাইছে ওটা আমি বের করব, সিম্পল। এর আগের দিন আমি করেছিলাম যে ম্যাট্রিক্স থেকে ম্যাক্সিমাম নাম্বারটা কিভাবে বের করব, ইনপুট নেওয়ার সময় বের করে ফেলবো, তাহলে আমার বারবার আবার ট্র্যাভার্স করা লাগবে না। তাহলে এই কাজটা আমি এখন ইনপুটের মাধ্যমে করব। এখানে কারো কোনো প্রবলেম আছে থাকলে জিজ্ঞেস করো ভাই। আচ্ছা, এমন কি কোনো ওয়ে নাই যে আমার এরে আছে 3টাই, বাট আমি ইনপুট নিতেছি 2টা, আরেকটা আমাকে গার্বেজ ভ্যালু দিবে না? হুম, অ্যারে আছে 3টা, আমি ইনপুট নিয়েছি 2টা, তাহলে না। আমাকে ওই 2টাই শো করবে, কোনো গার্বেজ ভ্যালু দিবে না থার্ড নাম্বারে, এমন কিছু? এখন আচ্ছা, আমরা আমরা কোনো ইফ কন্ডিশন নিয়ে করতে পারবো না যে যতক্ষণ পর্যন্ত আমার মান দিবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট এলস ব্রেক এরকম কিছু? না, গার্বেজ ভ্যালু তো মান দিবে। আমি বলি তোমার ধরো অ্যারে সাইজ আছে 10, তোমার তাকে প্রোগ্রামকে বলে দেওয়া লাগবে তুমি কয়টা স্টুডেন্টের ইনফরমেশন সেভ করতে চাও, তাই না? যদি হ্যাঁ। বলে দাও 3টা, তাহলে লুপ 3 পর্যন্ত চালাবে, পরের গুলো চলবে না। এমন তো উপায় নাই, ধরো তুমি স্টুডেন্টের ইনফরমেশন দিতেছো তুমি চাইতেছো আমি আর দিব না, এটা তো তোমার এন্টারপ্রেস করা ছাড়া কোনো উপায় নেই। তুমি কম্পিউটার বুঝবে কেমনে যে তুমি আর ইনপুট দিতে চাইতেছো না? বুঝছি বুঝে বুঝছি। নাই, ইনপুট দেওয়ার সময় তো বলে দিতে হবে যে আমি কয়টা অ্যারে পর্যন্ত ইনপুট নিতে চাই। অ্যারে সাইজ 100 হোক, তুমি যদি 3টা ইনপুট নেও, যে 3টে ইনফরমেশন নিবা, তাই ও 3 পর্যন্তই চালাবে, ও 100 পর্যন্ত যাবে না, গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে না, শেষ। বুঝছি তুমি বুঝছি। যেটা বলছো ওইটাও করা সম্ভব। কিভাবে সম্ভব ওইটা আমি মেনু সিস্টেম যখন দেখাবো তখন করাই দিব না। আচ্ছা, তাহলে আমার কাজ হচ্ছে গিয়ে ইউজার থেকে ইনপুট নেওয়া, তাহলে আমি বলে দিলাম প্রিন্ট এফ। ও দাঁড়াও, ইউজার থেকে যদি ইনপুট নিব, আমার তো আমি বলে দিছি যে আমার কয়টি স্টুডেন্ট থাকবে, 3টে স্টুডেন্ট। তাহলে আমার যেহেতু এখানে আমি অ্যারে ইউজ করছি ইনপুট নিব, তাহলে আমার আবার সেম লুপ ইউজ করা লাগবে। এখন এই ক্ষেত্রে আমি ফাংশন ইউজ করব ইনপুটের বেলায়, আবার ফাংশন ইউজ করব। ফাংশনের জন্য কি করা লাগবে আমার, কেউ বলতে পারবা? বুঝি নাই। আমি ইনপুট নিব ফাংশনের মাধ্যমে, তো নাও আটকে রাখছে কে? কি করতে হবে, ভয়েড ইনপুট নামের একটা ফাংশন নিলাম। এখন আমি কোন ডেটা টাইপ ইনপুট নিব, স্টুডেন্ট ডেটা টাইপ Integer। স্টুডেন্ট আমি একটা র্যান্ডম ভেরিয়েবলে সেভ করব, ধরো এস এ সেভ করলাম এস, এটা আমার। আচ্ছা দাঁড়াও, একটা কোশ্চেন আছে। বলো। এই যে ধরো যে আমি কয়টা এরে নিব, 3টা 4টা 5টা 6টা, ওইটার জন্য আমার এনতম একটা ইউজারের থেকে ইনপুট নেওয়া লাগবে না? এটা করতে চাইতেছো? আমি তো আগে বলে দিছি 3টা। আচ্ছা, এটাও করি, সমস্যা নেই। হ্যাঁ, এটা এটা কি আমরা ফাংশন দিয়ে করতে পারবো? হ্যাঁ পারবো, আমি ইজিলি পারবো। আচ্ছা, আমি আগেই বলে দিই যে এন্টার ইউর স্টুডেন্ট নাম্বার, স্টুডেন্ট নাম্বার, স্টুডেন্টস নাম্বার, মানে কয়টা স্টুডেন্ট আমি নিতে চাই, ঠিক আছে, এটা বলে দিলাম। তাহলে আমি ইন্ট এন নামের একটা ভ্যারিয়েবল ধরে নিছি, ওটার মধ্যে আমি স্ক্যান করব পার্সেন্ট ডি অ্যাড্রেস অফ এন, অ্যাড্রেস অফ এন আমি নিয়ে নিছি। তাহলে আমি এখানে কি দিব, এন দিয়ে দিব। তাহলে এখন
আমার এই কয়টা স্টুডেন্টের ইনফরমেশনের জন্য জায়গা মেমোরিতে নিয়ে নিবে, অ্যারে বানাই ফেলছে। বুঝছো? হ্যাঁ হাসিব, হ্যাঁ বুঝছি। তোমার ভয়েসে তো আস্তে আসতেছে কেন? আচ্ছা, এখন দেখো ইনপুট নেওয়ার বেলায় আমাদের পয়েন্টার ইউজ করতে হবে, কারণ আমরা জানি যে ইনপুটের বেলায় কিন্তু ও আলাদা একটা রেফারেন্স তৈরি করে, ও রিয়েল ভ্যালুটা নেয় না। এই কারণে আমার ইনপুট নেওয়ার বেলায় আমার একটা পয়েন্টার আমি দিয়ে দিব যে হ্যাঁ আমি এটার পয়েন্টারে আমি ভ্যালুগুলো নিতেছি। এখন আমি বলবো যে প্রিন্টএফ এন্টার ইউর এন্টার, আচ্ছা আমি আরেকটা নিব, সেটা হচ্ছে স্টুডেন্ট নাম্বার। স্টুডেন্ট নাম্বারের জন্য আমি ধরো ইন্ট নাম নামের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন এই নামের মধ্যে %d এন্টার এত এন্টার ওয়ান স্টুডেন্ট, নাকি কিভাবে সাজায় এইখানেই দিই। হ্যাঁ, এন্টার এত নাম্বার স্টুডেন্ট এন্টার নেম। আচ্ছা, তো এখন এখানে আমার দিতে হবে নাম। কি করব আমি, যখন আমি লুপটা চালাবো ইনপুট নেওয়ার জন্য, তখন আমাকে আমি এই যে ইটারেটরটা পাস করে দিব যে এত নাম্বার স্টুডেন্টের আমি ইনপুট নিতেছি। বুঝছো? এই কারণে আমি %d দিয়ে বলে দিছি যে এত নাম্বার স্টুডেন্টের এটা নাম, এটা বলে দিছি। এখন আমি ইনপুট নিব স্ক্যানএফ পার্সেন্ট, যেহেতু নাম ইনপুট নিব শুরুতে, সেক্ষেত্রে আমার নামটা এস হবে। আর কাকে নিব, এস ডট এস আই নাম, এস ডট নেম, ওকে নিব আমি। এই তোমরা কি কথা শুনতেছো? হ্যাঁ ওকে, আচ্ছা, যেহেতু পয়েন্টার ইউজ করছি, পয়েন্টার ইউজ করলে আমাদের এরকম অ্যারো চিহ্ন দিতে হবে, রাইট অ্যারো চিহ্ন। এটা দিয়ে আমি এন্টার ইউর নেম, প্রথমে নামটা নিতেছি আমার স্টুডেন্টের। সেম ভাবে আমি কি করব, মার্কটা নিয়ে নিব। তো প্রিন্টএফ এন্টার মার্কস, মার্কসটা নিয়ে নিলাম। কত হবে মার্কসে? আচ্ছা, এটাও হচ্ছে স্ক্যানএফ দিয়ে যাবে %d, মার্কসে যাবে এস, এস এর মধ্যে কে আছে আমাদের নাম, ইটারেটরটা যে এত নাম্বার স্টুডেন্টের, এত নাম্বার স্টুডেন্টের আমি মার্কসের ভ্যালুটা স্টোর করব। তাহলে অ্যাড্রেস দেওয়া লাগবে, অ্যাড্রেস। ওকে, হুম, এইভাবে করে আমি স্টুডেন্টের অ্যাড্রেসটা নিতেছি, মানে সরি ইনপুটটা নিতেছি। তাহলে এটা পরে, এখন আমাকে আচ্ছা এই ফাংশনটা কল করা। হ্যাঁ, কি, হ্যালো? হ্যাঁ ওই যে উপরে যাও একটু। হ্যাঁ বলো। ওই যে আমরা তো পয়েন্টার এস নিছি, তাহলেও কি আমাদের %s লেখা দরকার নাকি শুধু এস লিখলেই হবে? না, এখানে শুধু এস লিখলেও হবে। এটা খালি তোমার না না পয়েন্টে হ্যাঁ লেখা লাগবে তোমার। যখন স্ট্রিংটা নিছি না তখন না লিখলেও চলবে, কিন্তু এখন লেখা লাগবে আমার। মানে বুঝি নেই, মানে না এই যে, লিখলেও চলবে? হ্যাঁ এটার ক্ষেত্রে খালি স্ট্রিং ইনপুট নেওয়ার ক্ষেত্রে না লিখলেও চলবে, হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি। কিন্তু অন্যান্য গুলোর ক্ষেত্রে নেওয়া লাগবে। আচ্ছা, শুধু স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে পয়েন্টারটার অ্যাড্রেস হ্যাঁ, না অপারেটর। নিলেও চলবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা ইনপুট নিয়ে নিছি, এখন কাজ হচ্ছে কি আমার প্রিন্ট করা, বা আচ্ছা ইনপুটটা ভালো মতো নেই। তো কতগুলো ইনপুট নিব আমি? এই যে এন তম পর্যন্ত ইনপুট নিব না, এন তম পর্যন্ত ইনপুট নিব। তাহলে আমি ফর ইন্ট আই ইকুয়াল 0, আই লেস দেন n, আই প্লাস প্লাস কত পর্যন্ত ইনপুট নিব হচ্ছে গিয়ে ইনপুট, ইনপুটের মধ্যে আমি কাকে পাঠাই দিব, অ্যাড্রেস অফ S1, যেহেতু আমি পয়েন্টার নিছি এখানে এই কারণে আমি অ্যাড্রেসটা পাঠাই দিছি S1 এর। তারপর কাকে পাস করব আমি, আই কে পাস করে দিব প্রতিবার। আচ্ছা, ইনপুট ফাংশন সম্পর্কে কিছু বলছো? এই যে ইনপুট ফাংশন,
বানাই ও ফেলছি। ইনপুটটাকে জাস্ট আমি কল করে দিচ্ছি, এটা তো? হ্যাঁ হ্যাঁ, ইনপুটের মধ্যে আমি কি করছি, আমি স্টুডেন্টের স্ট্রাকচারটা নিছি একটা। আচ্ছা নিছি, তারপর আমি কি করছি, তারপর আমি স্ট্রাকচারের মধ্যে নাম্বারটা নিছো? হ্যাঁ নাম্বারটা লিখে দিছি, এই তো। আচ্ছা, তারপর এখানে নেওয়ার সময় জাস্ট আমি হুম তোমার এই যে অ্যাড্রেসটা জাস্ট আমি বলে দিছি হ্যাঁ এটার মধ্যে এটা। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে কি এই অ্যাড্রেসটার মধ্যে নাম্বারের ভিতরে নেম এরকম কিছু বোঝাচ্ছে? দাঁড়াও, কি অ্যাড্রেসটার ভিতর? অ্যাড্রেসটার ভিতরে নাম্বারের ভিতরে নেম এরকম কিছু বোঝাচ্ছে? নাকি আমার এই পয়েন্টটা টোটালটাই হচ্ছে এস নাম্বার, এটা এটা পুরোটাই কি তোমার? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ। করছে, এই যে এই স্টুডেন্ট, বলি এই যে এই স্টুডেন্ট আছে না, এটা যে অ্যারেটা আমি ডিক্লেয়ার করছি, কোথায়, এই যে অ্যারেটা ডিক্লেয়ার করছি না, এইটার হ্যাঁ প্রথম হ্যাঁ। 0 নাম্বার ইন্ডেক্সে, 0 নাম্বার ইন্ডেক্সে এই ইনফরমেশন গুলো সেভ করতেছে। এইটা, এই যে নাম বলে দিছি, আই নাম্বার, আই কোথা থেকে কন্ট্রোল করতেছে, এই যে এখান থেকে আই কন্ট্রোল করতেছে, আই এর মান 0, তাহলে এই আই, তা আই এর মান যখন 0, তখন ও কি করছে, এই যে ফাংশনের কাছে গেছে, এই ফাংশনটা কল করছে ইনপুট, এরপরে আইটা এখানে চলে গেছে, নাম এখানে 0, তাহলে পয়েন্টার এস এখানে 0 চলে গেছে, তাহলে এস জিরো মানে কি, এই যে নেম আর মার্কস না, এস 0 নেম আর হুম মার্কস না, এস 0 আর হুম নেম হুম। আর মার্কস এর মধ্যে আমি সব ইনপুট নিয়ে নিছি, ঠিক আছে। আচ্ছা, যতবার আমি এই লুপটা চলবে ততবার আমার নাম্বার নেবে, এই তো? হ্যাঁ, ততবার আমার হচ্ছে গিয়ে ইনপুট নিতে থাকবে। নাম আর মার্ক নেবে। হ্যাঁ, আচ্ছা দেখি, হুম, বুঝতে পারলাম। আচ্ছা দেখো, ওকে, এখন কি করছি আমি দেখো, ফার্স্টে আমি এন্টার ইউর স্টুডেন্টস নাম্বার বলে দিছি যে কয়টা স্টুডেন্ট আমি নিতে চাই, আমি বলে দিলাম আমি 2টা স্টুডেন্টের ইনফরমেশন সেভ করতে চাই, তাহলে এখন এই যে দুইটা যেহেতু 0 আর 1 এই পর্যন্ত চলবে, তাহলে 0 এন্টার নেম মানে স্টুডেন্ট 0 নাম্বার যেটা, আমি দিলাম ফারহান, তো এটা হচ্ছে ফারহান, এরপর আবার কিছু একটা বলিস, দাঁড়াও, ওকে, মাথার সমস্যা তো নাকি দেখো তো, মানে স্পেসের কারণে কোনো হুম, স্পেস দিতে না আগে, ইয়ার আগে পার্সেন্টেজের আগে ওটা? এরকম দেখা নেই, দাঁড়াও, হ্যাঁ এই পর্যন্ত আসছে, আসার পর এস 0 নেম মার্কস এর মধ্যে নিচে, হুম, আচ্ছা এখানে মনে হয় এটা হবে না, দেখি 2 হয়েছে, তাও আবার দূর, এই কোন জায়গায় যে কি ছোটখাটো ভুল হয় এটাই বিরক্ত লাগে, দেখতেছি, হুম, আচ্ছা এখানে গেছে, S1 এর ইমপ্রেস নিচ্ছে, তারপর মিটার প্রিন্ট করেছি, অ্যাড্রেসটা আবার দিই, স্টুডেন্ট নেম, নাম, টাইপ মিসম্যাচ হয়েছে নাকি, হুম, আচ্ছা এটা সি, এখানে কি পয়েন্টার ইউজ না করলেও হইতো, বল, আচ্ছা পয়েন্টার ইউজ না করেও করা যাবে, পয়েন্টার ইউজ করবো না, আচ্ছা পয়েন্টার ছাড়াই করি, দিচ্ছি, আচ্ছা, তোমার এখানে মনে হয় হুম, একটা হালকা মিস্টেক হয়েছে, বুঝছো? কোন জায়গায়, এই আমার মনে হয় ইনপুটে কি কোনো সমস্যা হয়েছে, মানে কল কল করাতে? না, কলে কি S1 যে তুমি নিচ্ছ এখন, এটা কি S1 হ্যাঁ S1 তে ইয়ে নিতেছে? S1 কোথায় কোন জায়গায়, হ্যাঁ এই যে S1 দিছি মানে তো আমি, এই যে S1 দিছি, এই তুমি পয়েন্টার তো ফাংশন S1। কল করছো, হুম, ফাংশন কল ফাংশন কল, কোথায় ফাংশন কল,
মানে এই যে ইন্টিজার মেনের ভিতরে। ও আচ্ছা, এটা মনে হয় আমার, হ্যাঁ হ্যাঁ এই তো, এটা এটা ঠিক আছে। আমি যেহেতু এখানে পয়েন্টার হবে, হ্যাঁ পয়েন্টার হওয়ার কথা তো। ঠিক আছে, এখন হবে হয়তো। এই যে এইখানে এইটা, এটা কাটতে হবে। শেষে যে দিছি, এবার দেখি। এবার ঠিক আছে। হুম। আহ, ও হো, এটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করা ভাই। এটা বাদ, পয়েন্টার পয়েন্টার না ইউজ করি, ঠিক আছে? পয়েন্টারের কথা ভুলে যাও ভাই, পয়েন্টার ইউজ করবো। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন লাগবে, ওটা আমাদের নাই। সহজভাবে করি, পয়েন্টার দিই নেই, ধরো আমি পয়েন্টার দিই নেই, এটা সাইজ না দিলেও চলবে। তাহলে ইনপুটে এখানে এটা না দিলেও চলবে। হ্যাঁ ওকে। কি হইলো, অ্যাড্রেস অপারেটর কাটলা কেন এটা? পয়েন্টার ইউজ করি নাই তাই, ও আচ্ছা। পয়েন্টার ছাড়াই করি। এটা পয়েন্টার ছাড়াও করা যাবে। ইনপুট নিচ্ছি, পয়েন্টার ছাড়া করছি। বা এই পয়েন্টার ছাড়া কি করছি দেখো, যে নর্মালি আমরা যেভাবে প্যারামিটার গুলো দিই ওইভাবে দিছি। যে এটা একটা অ্যারে, আমার ডেটা টাইপের একটা অ্যারে, এখানে আমি ইনপুট গুলা নিছি, স্টোর করছি। এতটুকুই স্টোর করছি, আর কিছু না। প্রিন্ট করাই নেই, প্রিন্ট করাবো একটু পরে। তাহলে আমি 2 দিলাম, পারহান। এবার মার্কস চাইছে। ওই পয়েন্টার দেওয়াতে হয়েছে কি, আমাদের ম্যালক ফাংশন ইউজ করা লাগতো, ওইটা আমাদের নাই, ম্যাডাম বলছিল, তাই ওটা লাগবে না আমার। আমি দিলাম 10। এরপরে স্টুডেন্ট নাম্বার 1, ওর ডিটেলস চাইছে, রবিউল, ওর মার্কস চাইছে 20। হ্যাঁ, আমার ইনপুট ঠিকমতো কাজ করতেছে। আচ্ছা, এই কাজ কোথায় লাগবে? এই কাজ কিন্তু আমাদের প্রজেক্টে কাজে কাজে লাগবে। প্রজেক্টে যখন আমরা নতুন কোনো স্টুডেন্ট অ্যাড করতে চাইবো, নতুন কোনো স্টুডেন্ট বা নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে যাবো, তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। আচ্ছা, তুমি ওখানে পয়েন্টার বাদ দিয়ে কি কি এড করছো একটু আবার পয়েন্টার, দেখাবা? হ্যাঁ বলি। প্রথমে আমি স্টুডেন্ট টাইপের একটা ডেটা টাইপ আমি বানাই নিছি। বানাই নেওয়ার পর আমি কি করছি, আমি বলছি যে আমি কয়টা স্টুডেন্টের ডিটেল সেভ করতে চাই। তা আমি বলে দিছি যে স্টুডেন্ট নাম্বার দাও। হ্যাঁ, আমি এনটা স্টুডেন্টের ডিটেল সেভ করতে চাই, স্ক্যান করছি। ওই এনটা স্টুডেন্টের আমি আমার অ্যারে বানাই নিছি, আমার ডেটা টাইপের অ্যারে বানাই নিছি। তারপর আমি কি করছি, যেহেতু এনটা স্টুডেন্ট ইউজ করতে চাই, তাহলে আমি 0 থেকে এন পর্যন্ত চালাইছি। এরপর আমি ইনপুট ফাংশন চালাইছি। ইনপুট ফাংশনের মধ্যে আমি কি করছি, যখন আয়ের মান 0, তার মানে আমার 0 নম্বর স্টুডেন্ট, তাই আমি এখানে আইটা পাস করে দিছি। আর আমি আমার যেই এই যে ডেটা টাইপের ভ্যারিয়েবলটা আছে ওইটা পাস করে দিছি প্রতিবার। যে হ্যাঁ, আমার নতুন একটা এরকম স্ট্রাকচার চলে যাবে যখন আয়ের মান 0, আয়ের মান 1, আয়ের মান 2, এভাবে করে প্রতিবার নতুন একটা স্ট্রাকচার চলে যাবে আমার ফাংশনের কাছে। তখন ফাংশন কি করবে, ও চেক করবে যে আয়ের মান কত, আয়ের মান 0, তাহলে স্টুডেন্ট এই স্ট্রাকচার এখানে 0 বসাও। তাহলে 0 নাম্বার স্টুডেন্টের তুমি আমাকে নাম দাও, আমাকে তুমি মার্কস দাও। 0 নাম্বার স্টুডেন্ট শেষ, মানে এই যে এই পর্যন্ত এসে কাজ শেষ। তাহলে ইনপুট ফাংশনটা বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পর আবার আয়রন প্লাস প্লাস করবে, তখন আয়রন হয়ে যাবে 1। তাহলে তুমি এখন 1 নাম্বার স্টুডেন্টের জন্য আমাকে তোমার নাম দাও, মার্কস দাও, এইভাবে করে চলবে যতক্ষণ না আয়ের মান এন এর ছোট থাকে। বুঝছো? হ্যালো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হাসিব, হ্যাঁ বুঝছি। তোমার ভয়েস শুনে মনে হয় নাই বুঝছো। আচ্ছা ঠিক আছে। বুঝছি বুঝছি। আচ্ছা, না, হাসিব এখন একটু বুঝাতে আমার কাজ কি, এখন প্রিন্ট পয়েন্টার। করা। সেম প্রিন্ট করার জন্য আমি কি করতে পারি, আবার একটা ফাংশন বানাইতে পারি। ফাংশন বানাইছি না এর আগে প্রিন্ট করার, নাকি? হ্যালো, বুঝি নাই। প্রিন্ট করার ফাংশন বানাইছি না? হুম। তাহলে ওটাই বানাবো। তাহলে আমি প্রিন্ট যেহেতু করবো, আমি তোমার ভয়েড, ভয়েস অনেক স্লো আসতেছে। কি আমার ভয়েস, না 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 তো, ভয়েস, হাসিবের বন্ধ লো আসতেছে। হ্যাঁ আচ্ছা, হাসিবের ভয়েসটা লো আসতেছে। প্রবলেম পারে। আচ্ছা, আমি এখন প্রিন্ট করাবো। তাহলে ভয়েড প্রিন্টার নামের একটা আমি ফাংশন বানাই নিছি, যেটার মধ্যে আমি কাকে পাস করবো, প্রথমে ইন্ডেক্সটাকে পাস করাবো। ইন্ডেক্স পাস করাবো নাকি ডিরেক্ট প্রিন্ট, আচ্ছা প্রিন্টারের মধ্যে ডিরেক্ট প্রিন্ট করাই দিই, তো ভেজাল না করি। না, আচ্ছা পাস করাই। ইন্ট নাম, নাম। আর আমার ডেটা টাইপের আমি একটা ভ্যারিয়েবল এখানে বানাই নিব, সেটা হচ্ছে কি এস
বানিয়ে নিলাম। এরপরে আমার কাজ হচ্ছে প্রিন্ট করা। প্রিন্ট করবে ফর আই ইন্ট আই ইকুয়ালস 0, আই চলবে আমার নাম পর্যন্ত, আর আই প্লাস প্লাস। এখন করাবো প্রিন্ট। প্রিন্টের জন্য প্রিন্টএফ এবার দেখো একটু সুন্দর করে প্রিন্ট করা। প্রিন্টএফ এন্টার, না সরি, প্রিন্টএফ স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেমের মধ্যে আমি %s কাকে প্রিন্ট করাবো? আচ্ছা, এটা তো আমি যেহেতু আমার অ্যারে নিছি, এখানে অ্যারে দেওয়া লাগবে। তারপর এস আই ডট নেম, আমি নেম প্রিন্ট করাবো। এভাবে নেম প্রিন্ট করার পর আমি আমার মার্কস গুলো প্রিন্ট করাবো। মার্কস হবে %d, কি হবে এস আই ডট মার্কস। এরপর আমি কি করব, একটা সুন্দর মতো বর্ডার দিয়ে দিই যাতে ওরা আলাদা থাকে। আচ্ছা, নিউ লাইন। এখন এই প্রিন্টারের মধ্যে আমি কাকে নিছি? আমি নাম নিছি, বা ধরতে পারো এটা আমার ইন্ডেক্স নাম্বার, যে কয়টা স্টুডেন্টের আমি প্রিন্ট করতে চাইতেছি ওইটা আমার এখানে পাস হবে। আর হচ্ছে গিয়ে আমি আমার ডেটা টাইপের একটা ভ্যারিয়েবল, এখানে রেফারেন্স ভ্যারিয়েবল আমি বানাই নিছি। ওই রেফারেন্স ভ্যারিয়েবলের মধ্যে আমার অ্যারেটা পাস হয়ে যাবে। তাহলে আমার এখন এটা কল করা লাগবে। এখানে আমি কল করব যে প্রিন্টারের মধ্যে আমি কাকে পাঠাবো? আমি এখানে এন কে পাঠাবো, যেহেতু আমার এন তম স্টুডেন্ট, আমি এন কে পাঠাইছি। আর আমি কাকে পাঠাবো? S1 কে পাঠাবো। এই বুঝছো এটা প্রিন্টার ফাংশনটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমি এটা রান করি। সেমিকোলন দিই নেই, কি রে, ও রে দূর। প্রিন্টার, ধরো আমি 3টে স্টুডেন্ট নিব। প্রথম স্টুডেন্ট ফারহান, ওর মার্কস আমি 40 দিলাম। দ্বিতীয় স্টুডেন্ট রবিউল, ওর মার্কস আমি দিলাম 100। আর তৃতীয় স্টুডেন্ট হাসিব, ওর মার্কস দিলাম আমি 10। দেখো সুন্দরভাবে প্রিন্ট করছে। স্টুডেন্ট নেম ফারহান, মার্কস 40। আমি এখানে নিউ লাইন দিয়ে যার কারণে এখানে প্রিন্ট করছে আর কি। স্টুডেন্ট নেম রবিউল, মার্কস 100। স্টুডেন্ট নেম হাসিব, মার্ক 10। এইগুলোই লাগবে না আমাদের প্রজেক্টে? হ্যাঁ ডেটাবেস গুলো শো করা লাগবে। এই এই যে দেখো, এখন আমি এখানে এন্টার করছি না, আমি কিন্তু প্রোগ্রামটা আবার রান করলে এগুলো আমি পাবো না, সেভ হয়নি। এই সেভ করার জন্য ফাইল লাগবে। তো আজকে আর পড়াবো না ভাই। আজকে যা যা পড়াইছি তোমরা এগুলো প্র্যাকটিস করা লাগবে। তোমাদের কাছে আমি জানি আচ্ছা, অনেক কনফিউজিং ফাইলটা লাগতেছে। একটু বলবা, মানে সেভটা না জিনিসটা বুঝতেছি না, যে মানে সেভ কি জিনিসটা কিভাবে? ফাইলে সেভ করে কিভাবে? হ্যাঁ কন্ট্রোল S। মানে বুঝলাম না। না না, মানে হচ্ছে এখানে বললা না যে ফাইলে সেভ করে রাখা লাগে, মানে ওটা হুম, সেভ করে থাকেটা কই? মানে কোডের মধ্যে? হ্যাঁ, ফোল্ডারের মধ্যে RAM এর আমি ভিতর। আমি যে ফাইলটা দিব। ফাইল কি দেখাই দিবে বলতেছো? দেখা দিব না, মানে একটা আইডিয়া আছে, মানে জিনিসটা আইডিয়া কি কি, ধরো আসলে এই যে আমি ইনপুট গুলো নিছি না, হ্যাঁ, হ্যাঁ এরপরে আমি ফাইল টাইপের একটা ডেটা টাইপের একটা ফাইল, আমি একটা পয়েন্টার খুলবো, এফপি বা যে কোনো নামের একটা পয়েন্টার। এটার মধ্যে আমি আমার ফাইলটা ওপেন করব, প্রোগ্রামের মাধ্যমে ওপেন করব, এফ ওপেন দিয়ে ওপেন করব। তো কি নামে ওপেন করব আমি ফাইলটা? ধরো স্টুডেন্টস ডট টিএক্সটি নামের একটা ফাইল আমি ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করলাম, ধরো আমার এই ফাইলটা নাই, মানে এরকম নামের কোনো ফাইল নাই আমার ফোল্ডারে, তাহলে ও কি করবে? ও নতুন করে বানাই নিবে। আর এই কারণে ডাব্লিউ দিছি। ডাব্লিউ দিয়ে কি বুঝায়? যে তুমি এরকম একটা ফাইল খুলে রাইট করো, ডাব্লিউ দ্বারা রাইট, এটা বুঝায়। তাহলে আমি কি করছি, ফাইল নামের একটা ডেটা টাইপ নিছি, যেখানে আমি এফপি নামের একটা পয়েন্টার নিছি। এই পয়েন্টারের মধ্যে আমি স্টুডেন্ট ডট টিএক্সটি এটার অ্যাড্রেসটা রেখে দিছি। এই অ্যাড্রেসটার মধ্যে তুমি কাকে রাইট করবা এটা আমি বলি নাই, এখন কাকে রাইট করবো। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ মানে বুঝছি। এই এখন ফাইলের গান কাজ দিলে এরকম। কি হবে? হ্যাঁ, গান দিলে কি হবে এটা? মানে সেভ হয়ে, মানে এটা এখানে সেভ হয়ে থাকবে কিভাবে? হ্যাঁ, স্টুডেন্ট টেক্সটটা কি আমার মানে ডেস্কটপের মধ্যে এটা আসবে, এরকম হ্যাঁ, কিছু ডেস্কটপের নাকি? মধ্যে স্টুডেন্টস ডট টিএক্সটি নামের একটা ফাইল তৈরি হবে, যেখানে আমার স্টুডেন্টের ডিটেলস গুলো সেভ হবে। ও আচ্ছা বুঝছি। আচ্ছা এইটাই।
আচ্ছা আমি হ্যাঁ। দেখাই দিই, এটা যদি এই পর্যন্ত আসছি তাহলে আমি বলে দিতে পারি যে ইফ এফপি ইকুয়াল ইকুয়াল নাল, মানে ও এরকম কোনো ফাইল খুলে কিছু পাই নাই, ঠিক আছে? তাহলে ও বলে দিবে যে ফাইল খোলা যাচ্ছে না বা এরকম নামের কোনো ফাইল নাই। নাই মানে নাল মানে নাই, এটা তো বুঝো। তাহলে ও বলে দিবে যে প্রিন্টএফ নাই, নাই বলে ও রিটার্ন ধরো 0 করে দিবে, প্রোগ্রামই বন্ধ করে দিবে। কিন্তু ধরো পাইছে, কিন্তু ধরো পাইছে, তখন ও কি করবে? এলস, এলস ও রাইট করে দিবে। কি রাইট করবে? আমার স্টুডেন্টের ডিটেলস গুলা রাইট করবে। তখন আমি বলে দিব যে হ্যাঁ তাহলে তুমি এফ প্রিন্ট এফ, এটা একটা ফাংশন আছে ফাইলে রাইট করার জন্য, তুমি কোথায় রাইট করবা? এফপি ফাইলে রাইট করবা। কাকে রাইট করবা? তুমি যেই আমি নামটা যে পাইছি ওইটা আমি রাইট করে দিব। বা আমি ধরো এইভাবে বলে দিতে পারি যে এস আই, যেহেতু আমি এস নিচ্ছি, এস আই কাকে প্রিন্ট করবো? নেম কে প্রিন্ট করবো। খালি আমি নামটা প্রিন্ট করতেছি, ধরো নেম। এই এরপরে আমি কি করব? ফাইলটাকে ক্লোজ করে দিব। সব সময় মানে এটা করতেই হয় যে ফাইলে একটা রাইট করার পর ওটা আমার ফাইলটা ক্লোজ করে দিতে হয়। তাহলে এফ ক্লোজ নামের একটা ফাংশন আছে, এটা দিয়ে আমি ফাইলটা ক্লোজ করে দিব। কোন ফাইলটাকে ক্লোজ করব? এফপি নামের ফাইলটাকে ক্লোজ করব। হুম, আই আনডিক্লেয়ার। আচ্ছা এখানে আইডি নিয়ে আমি নাম নাম দিছি। ওকে, তাহলে এটা আমি আগে এই ফোল্ডারের মধ্যে আমার স্টুডেন্টস ডট টিএক্সটি নামের একটা ফাইল আমি ক্রিয়েট করব। আগে দেখি ও আমাকে রিটার্ন 0 করে কিনা। 3 না, আচ্ছা ও মনে হয় বানাই নিছে, দেখি। তাহলে 3টা যেহেতু দিছি, 3টার নেম আবার দেই ফারদিন 15 আসিফ 50। আচ্ছা এখন দেখি আমার এই ফোল্ডারটার মধ্যে ও কোনো ফাইল বানাইছে কিনা। আমি শিওর না, আমি অনেকদিন ধরে ফাইল ধরি না তো, মনে হয় কিছু। দেখি দাঁড়াও, কোডস। হ্যাঁ এই যে বানাইছে। আচ্ছা, লাস্টে টিএক্সটি দিয়ে ফরম্যাট বলে দিছো তাই না? এই যে ও সেভ করছে, কিন্তু কিছু একটা ভুল করছে যার কারণে ও সব সেভ করে নাই। হ্যাঁ বলো। না, বললাম যে মানে ওই যে টিএক্সটি দিয়ে তুমি টেক্সট ফোল্ডার মানে টেক্সট ফরম্যাট বানাচ্ছো তাই না? হ্যাঁ হ্যাঁ, টেক্সট ফরম্যাটে বানাইছি আমি। ও ও আচ্ছা, আচ্ছা। আমি এখানে কি বলো। অন্য কোনো কিছু দিয়ে বানাতে পারতাম? মানে টিএক্সটি জায়গায় যদি দিতাম, পিপিটিএক্স দিতাম, তাহলে কি ওর কিছু করতো? ওটা তো হচ্ছে টাইপ, যেমন যদি ডট পিডিএফ দাও তাহলে তো পিডিএফ ফরম্যাট হয়ে না, যাবে। পিপিটিএক্স এ মানে হইতো না, কারণ ওর হচ্ছে এরকম লাইব্রেরি বানায় নেই যে পিপিটিএক্স এ বানাবে আর কি। আচ্ছা, বুঝতে বুঝতে এটাই। আর ও আমি রাইট দিছি না, ও হচ্ছে বারবার রিপ্লেস করছে। মানে আমি দেখো, ফার্স্টে যখন ফারহান লিখছি ও ফারদিন লিখছি, ফারদিন লিখছে, বা ফারহান লিখছি, ফারহান লিখছে, তারপর ফারদিন লিখছি না, ফারহানের জায়গায় ফারদিন লিখে ফেলছে হয়, ফাইলটা পুরো মুছে ফেলছে। এবার যখন আবার লাস্টে ফারদিনের জায়গায় হাসিব লিখছি, তখন একবার হাসিব লিখছে আর কি, ফারদিনটা মুছে দিছে। হুম হুম, এই বুঝতে হইতেছে আর বুঝতে কি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ফাইলে আর কি ওরকম কঠিন কিছু না, ইজি আছে, হুম হুম পড়লেই পারবা। ঠিক আছে, বুঝছো? হুম, বুঝতে পারছি। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক। আমি তোমাদের কোডগুলো দিয়ে দিতেছি। আর আমি বলি ভাই, তোমরা যদি প্র্যাকটিস না করো তোমরা পারবা না। ঠিক আছে, স্ট্রাকচার আচ্ছা, কঠিন কিছু কিছু না। কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিও, ঠিক আছে? প্র্যাকটিস ম্যাটেরিয়াল, হ্যাঁ হুম প্র্যাকটিস ম্যাটেরিয়াল বানাইতো। দেখো আমি কিন্তু আমি ফার্স্টে গেম বানিয়েছিলাম একটা অনেক আগে, ঠিক আছে? ওটা আমি এই যে স্ট্রাকচার ইউজ করি, আমরা আজকে যেটা ইউজ করছি না ওটাই বানাইছি আমি, ওটা ইউজ করে বানাইছি। স্পেস ইন মিটার্স, এটা আমি পুরোটা, এটা কিন্তু সিতে বানাইছি। দেখো এই যে ডিফাইন করা যায়, আমি ডিফাইন করে নিছি। আমি আমার গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে নিছি এগুলা। তারপরে টাইপ ডেফ স্ট্রাক্ট এনিমি নামের আমি একটা স্ট্রাকচার বানিয়ে নিছিলাম গেম বানানোর জন্য, যে এনিমির পজিশন হবে এক্স ওয়াই। তারপর গ্লোবাল অ্যারে বানাই নিছি এগুলার। মানে আমি এটা পুরোটা সিতে বানাইছি। তো আমার এটা বানানোতে কি হয়েছে, আমি বুঝছি যে আসলে এই যে দেখো আমার ডেটা টাইপের আমি অ্যারে বানাইছি, অ্যারের মধ্যে আমি সব কলিশন চেক করছি। এটা আমি আমি বানানোতে কি হয়েছে, আমার কিন্তু যা কনসেপ্ট ছিল সব ক্লিয়ার হয়েছে। তো তোমাদের যদি এরকম নিজ থেকে ইচ্ছা থাকতে হবে, নাহলে হবে না। দেখো গেমটা রান করলে চলবে, হ্যাঁ, এই যে গানটা করো তো। হ্যাঁ হ্যাঁ। দেখছো। নিজে কন্ট্রোল এই দিয়ে কি কন্ট্রোল করতেছো? আয় হায়। ঠিক আছে, এটা এটা আমি কিন্তু সি দিয়ে বানাইছি পুরোটাতে। কি ইউজ করছি? স্ট্রাকচার ইউজ করছি, ফাংশন ইউজ করছি, অ্যারে ইউজ করছি, এগুলাই। বুঝছো? তো এখন এটা কি, হ্যাঁ এটা কি হইতেছে, এটা বারবার স্ক্রিনটা ক্লিয়ার করতেছে, কিন্তু এটা কিন্তু মানে এমন না যে একটা স্ক্রিনই চলতেছে। এটা আমি সিস্টেম কল করছি। সিস্টেম কল কি? সিস্টেম কলে ধরো আমি আমি এখানে দেখাইতেছি যে সিএলএস ইউজ করছি।
কনসোলটা বারবার ক্লিয়ার করা লাগছে, নইলে হয় না, আপডেট করা লাগে। যেমন সিএমডি তে ধরো আমি যদি কিছু লিখি, ধরো একো ফারহান, আমি এটা লিখলাম, ও কি ফারহান প্রিন্ট করছে না, আমি চাইতেছি ও এখানে যা আছে সব ক্লিয়ার করে দিক। সিএলএস দিছি, সব ক্লিয়ার করে দিছে। যখন আমরা ওই যে প্রজেক্ট বানাবো না, তখন মেনু বানানোর পরে ধরো মেনুতে আমি যখন লগ ইনে ক্লিক করবো, তখন আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে কনসোলের। তো আমার উপরে তো আগে লেখাগুলো থাকা যাবে না, যে লগ ইন রেজিস্টার, এই লেখাগুলো মুছার জন্য আমি সিস্টেম কল করবো সিএলএস। তো ওগুলো যখন প্রজেক্ট বানাবো তখন আর বুঝা যাবে। তো তোমার এগুলো মেইন কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস না করলে তোমরা পারবা না, ঠিক আছে? যত সম্ভব প্র্যাকটিস করবা। আর আমি ক্লাসটা রেকর্ড করছি, আর যদি ক্লাসটা না বুঝো সমস্যা নেই, ওই ইউটিউবে আমি আরো ক্লাস দিয়ে রাখছি, ঠিক আছে? আগে যা ক্লাস করেছি ওগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে আশা করি। ওকে আচ্ছা, ফারহান ওই একটু ইনবক্সটা চেক করো। ওকে, ঠিক আছে। শেষ তাইলে, চলে গেলাম। হ্যাঁ শেষ, তুমি বলে কি বলবা? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলো। একটু তোমার প্রেজেন্টেশনের স্লাইডটা একটু দেখাও তো। আচ্ছা, আমার প্রেজেন্টেশন স্লাইড দাঁড়াও, স্ক্রিন শেয়ার করা লাগবে।